পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা বলেন? যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আল্লাহুম্মা وعلى آله। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা বলেন? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ঠিক কিনা বলে? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। বালাগাল উলা বি কামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত অনুপনগর মণ্ডলপাড়া যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিরাট তফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সভাপতি হিসেবে কবুল করেছেন, আপনাদের অত্তর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, দোয়া করি আল্লাহ পাক যেন প্রিয় মুহতারামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিল উপস্থিত হয়েছেন আমন্ত্রিত উলামায়ে কারাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
ইমাম ও খতিব অনুপনগর বিশ্বাসপাড়া জামে মসজিদ। দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করে নেয়। আমরা সকলে বলি আমিন। এবং আজকের মাহফিল উপস্থিত হয়েছেন দলমত নির্বিশেষে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। নাস্তিকদেরকে ক্ষমতার চেয়ে দেখতে চাই না, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা দুনিয়ার কোন হাত নামান, আমরা দুনিয়ার কোন নেতার নামে তাকবীর দেব না, আমরা দুনিয়ার কোন নেত্রীর নামে তাকবীর দেব না, দুনিয়ার কোন মানুষের নামে আমরা তাকবীর দেব না। আমরা তাকবীর দেব কার নামে? আওয়াজ দিয়ে বলেন, কার নামে তাকবীর দেব? আল্লাহ নিজেই বলেছেন, রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। কারণ তাকবীর দিলে মুসলমানদের ঈমান তাজা হয় আর মুনাফিকের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাঁপাইগঞ্জবাসীকে বলতে চাই, আপনারাই তো এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, আপনারাই তো এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, আপনারাই তো এই দেশকে স্বাধীন করার জন্য ঘর ছেড়েছিলেন, আপনারাই তো এই দেশকে স্বাধীন করার জন্য বাড়ি ছেড়েছিলেন। আজকে আমার বাংলাদেশের যুবকরা নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যখন রাজপথে নেমেছে, বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের ভারতে পালাতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আবার যদি আবার এই বাংলার জমিনে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যদি আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য ওই চাঁপাইনবাবগঞ্জের মুসলমান আবার যদি ইসলামের জন্য ডাক আসে, আপনারা কি সেই শাহাদাতের মিছিলে শরীক হতে রাজি আছেন? কারা কারা আছেন তো হাত ধরে একটা জন্য দেখা দেন। তাকবীর দেন না কে? তাকবীর দিলে সমস্যা আছে এলাকায়? সমস্যা আছে? আরে ভাই, আগে আমরা আলোচনা করতে আসলেই বলে হুজুর ওয়াজ করবেন, দেখে শুনে করবেন। কথা বল না কেন? আবার কিছু কিছু নেতা বলতো হুজুর ভুলে গেলে চলবে না, একটু ডান বাম খেয়াল করেন, এলাকাটা কার? আমরা বলি এলাকা তোমার দাদা। কথা বলেন না কেন? আরে আল্লাহর জমিন আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলবো, এর জন্য আমাদেরকে অনুমতির দরকার হবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসলমান দেশ স্বাধীন হয়েছে, আজকে আমার বাংলাদেশের মুসলমানেরা সারা বাংলাদেশ তাফসীর হচ্ছে, ইসলামী জালসা হচ্ছে, কোন মাহফিলের অনুমতি লাগছে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই বিধান, এই নীতি যেন আমার দেশে প্রতিষ্ঠিত হয় যে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার বাংলাদেশে তাফসীর হবে, ইসলামী জালসা হবে, কোরআনের মাহফিল হবে। এর জন্য কারো কাছে অনুমতির দরকার হবে না। কথা বলেন না কেন? আপনারা কি এর সঙ্গে একমত? আপনারা কি একমত? নারে তাকবীর। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই দিন ইসলাম, দিন ইসলাম।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সবাই সবাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? কতক্ষণ? সারা রাত। আচ্ছা, তার মানে এটি ফজর হবে আজকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার তো মন বলে বাংলাদেশের যে জেলায় আমরা যাই, সারা দেশেই কথা বলি, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ ইসলামকে বেশি ভালোবাসে। কথা বলেন না কেন? চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ আলিমদেরকে ভালোবাসে। আমি তো মনে করি আমরা আলিমরা যারা সারা দেশ থেকে চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে আসি, আমরা আপনাদের কথা সব জেলায় বলি, কারণ আপনাদের কথাও ভালো, আপনাদের ভাষাও ভালো। আলহামদুলিল্লাহ কন। আপনাদের ভাষার মধ্যে একটা মায়া আছে, একটা ভালো লাগা আছে। যেমন আপনারা বলেন আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ কন। এরকম বলেন না? কত সুন্দর আপনাদের ভাষা। আপনাদের ভাষা যত শুনি তত ভালোই লাগে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসুন আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যেহেতু আমি এর আগে হয়তো এই জায়গায় আসি নাই, তবে আমি সদরে একটা মাহফিল করেছিলাম একেবারে প্রপারে, সেখানে এখান থেকে কিছু যুবক ভাইয়েরা গিয়েছিলেন। আবার আমি গমস্তপুর নাচলে কিছু প্রোগ্রাম করেছি। তবে এই অনুপনগরে আপনাদের কাছে আমি নতুন না পুরাতন? যেরকম নতুন না পুরাতন? পুরাতন। হয়তো অনেকে চিন্তা করছেন যে হুজুর আসলেন নতুন মানুষ সেই বগুড়া থেকে, তো হুজুরের সাইজ দেখে মনে হচ্ছে বয়স একটু কম হবে। কতক্ষণ না কেন অনেকে একটু সাইড সুইটে দাঁড়ায় চিন্তা করতেছে এই হুজুর আবার কি ওয়াজ করবে, চ্যাংরা মানুষ, অল্প বয়স। তবে আমি একটা কথা প্রায় জায়গায় বলে থাকি, আপনাদের এই এলাকায় কি বিড়াল পাওয়া যায়? কথা বলা লাগবে বাবা, বিড়াল পাওয়া যায়? আচ্ছা, বিড়াল ছোট না বড়, খাটো না লম্বা, সাদা না কালো, এটা কি দেখার দরকার আছে? দেখার দরকার হলো যে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। কতক্ষণ না গে? তো এই জন্য আমিও বলি, বক্তা ছোট না বড়, খাটো না লম্বা, দেশি না বিদেশি, ওটা দেখার টাইম নাই। আপনাকে দেখতে হবে বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে কিনা। এ কথা বলেন না কেন? এজন্য শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? কারা কারা থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, আপনারা থাকবেন না? না, তার মানে হুজুগে উঠে গেছে। কথা বল না কে? বাঙালি তো তালে ঝোঁকে উঠে যায়। কথা বল না কে? দেখবেন আমার বাংলাদেশে এই হুজুগা বাঙালি, কত হুজুগের সময় দেখবেন যে যেখানে ডাকে সেখানেই যায়। কথা কন না কে? যাই বলে আই রে, তার দিকে যাই রে, বোঝা শোনা রাই রে। কথা কন না কে? তো এই জন্য আমি আবার বলছি, শেষ পর্যন্ত থাকবেন কারা কারা, তারা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, হাত নামান আমার ভাইয়েরা। আমার মনটা ভরে গেল। এখন যদি আপনারা এখান থেকে উঠে যান শেষ না করে, তাহলে আপনি কি মুনাফিক। আপনি কে? মুনাফিক। কারণ নবীজি হাদিসে বলেছেন ইন্নাল মুনাফিকিনা সালাসা। নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটি। যেরকম কয়টি? তিনটি আলামত মুনাফিকের। তার এক নম্বর হচ্ছে
মুনাফিকরা যখন কথা বলে ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? মুনাফিকরা কথা বললে কি বলে? মুনাফিকরা কখনো সত্য কথা বলে না, এরা দেখবে মিথ্যা কথা বলে। যদি থাকে আপনার চাপায় নবাবগঞ্জ বলে গোদাগারে আছি, কথা বল না কে? যে ব্যক্তি মিথ্যা বলে বুঝবেন এই লোকটা মুনাফিক, কারণ মুনাফিকের একটি আলামত হলো মিথ্যা বলা, কথা বলেন না কেন? আর 2 নম্বর আলামত হলো মুনাফিকরা যা ওয়াদা করে তা ভঙ্গ করে ফেলে। কি করে ফেলে? এই যে কিছুক্ষণ আগে আপনারা ওয়াদা করেছেন কিনা, ভাই যাই দিকে, মুরব্বী 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 ঘুরে যাচ্ছে, হ্যাঁ কয় নম্বর চাচা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তার কাটা না? আচ্ছা মাশাআল্লাহ, আপনাদের তার ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে যেহেতু আপনারা ওয়াদা করেছেন, ওঠাউঠি করা যাবে? ওঠাউঠি করা যাবে, তবে হ্যাঁ ওঠার প্রয়োজন হতে পারে। এখন বলবেন হুজুর কেন? তার কারণ হলো জরুরত লাগতে পারে কিনা, লাগতে পারে কিনা। কারণ আমরা তো পুরুষ মানুষ রে ভাই, পুরুষ মানুষের জরুরত আছে না নাই? আর শীতের সময় তো একটু বেশি লাগে, এ কথা কন না কেন? মানে আধা ঘন্টা পর পরই লাগে, 1 ঘন্টা পর পরই লাগে, কথা কন না কেন? কারণ গরমের সময় কম লাগে, শীতে বেশি লাগে। গরমের সময় কম কেন লাগে? কারণ শরীর থেকে ঘাম ঝরে, কথা কন না কেন? কিন্তু শীতের সময় ঘাম ঝরার কি সুযোগ আছে? এজন্য একটু পানি, এই জন্য একটু বেশি লাগে। এজন্য যারা উঠতে চাইবেন পেশাবের জন্য বা জরুরতের জন্য যেতে চাইবেন, তবে আমি আপনাদেরকে আগেই বলবো, আপনারা যাওয়ার আগে, জরুরত স্বার্থে যাওয়ার আগে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? এখন বলবেন হুজুর জরুরত লাগবে, আমার অনুমতি আপনি কে? কথা কন না কে? তার কারণ হচ্ছে, এর কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে তাফসীর করব, আলোচনা করব, হয়তো আমি আপনার বয়সে ছোট হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আমি ততক্ষণ পর্যন্ত আমি আপনার শিক্ষক, কথা বলেন না কেন? আমি আপনার শিক্ষক। আপনি আমার বয়সে বড় হতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনি আমার ছাত্র। সুতরাং ছাত্র শিক্ষকের অনুমতি ছাড়া বের হতে পারে? দেখবেন মাদ্রাসায় যখন শিক্ষকরা ক্লাস নেয়, ছাত্র যে জরুরত চাপে, ও কি এমনি এমনি বের হয়ে যায় না? হুজুরের সামনে হুজুর 1 নম্বর, কয় নম্বর? ছাত্র যখন বলে 1 নম্বর, হুজুরের তখন বুঝতে দেরি হয় না এর জরুরত লাগিছে, কথা বল না কেন? হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে এবার হুজুরের সামনে এগোচ্ছে, হুজুর 2 নম্বর, কয় নম্বর? এবার বলেন তো ছোট না বড়? ছোট না বড়? এবার বড়টা লাগছে। হুজুর বলে যাও। এই জন্য আমি আজকের মাহফিলে, যেহেতু আমি শিক্ষক, আপনারা ছাত্র, ছোট হলে কয় আঙ্গুল তুলবেন? যেরকম কয় আঙ্গুল তুলবেন? ছোট হলে 1 আঙ্গুল, আর বড় হলে, সেদিন এই ওয়াজ এক জায়গায় করতেছিলাম, এক চাচা থেকে মাঝখান থেকে 3 আঙ্গুল তুলিছে। কয় আঙ্গুল তুলিছে? আমি বললাম চাচা আপনি একটু কাছে আসেন তো। এই চাচা একটু কাছে আসেন তো, 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? তখন এই চাচা করছে, হুজুর আপনি হলে বুঝবেন না, হামিয়ানা মিচ্ছানা টেনবার চাই। তখন না গা টানার লোক আছে না নাই? আরো বাঙালি এত টানে, এমন টান মারতেছে, ধোঁয়া ছাড়তেছে, মনে হচ্ছে ওই গোদাগাড়ির ভাটাও ফেল, কথা কন না আপনারা? এমন টান মারতেছে, এমন বিড়ি খাচ্ছে, ওর হুশি নাই। ড্যানে বামে যে হুজুর যাচ্ছে, ওর হুশি নাই, ওই বিড়ি খাচ্ছে। আছে না নাই? চলে কোন আছে না নাই? অথচ আল্লাহ নবী বলছেন, যেই বিড়ি এই বাঙালি যাদের সেবন করছেন, এই বিড়ির উপর আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি, যে বিড়ি আপনি সেবন করছেন, এই বিড়ির ভিতরে জাহান্নামের 3টি উপাদান রয়েছে। কথা বলেন না কেন? জাহান্নামের 3টি উপাদান বিড়ির মধ্যে পাওয়া যায়। তার 1 নম্বর হচ্ছে আগুন। 1 নম্বর কি? আগুন বিড়ির মধ্যে আছে না নাই? জাহান্নামের মধ্যে আগুন আছে না নাই? আমার বাংলাদেশে হিন্দু মানুষ মরে গেলে ওদের মুখে কি দেয়? এখন কি দেয়? কিন্তু যারা দুনিয়াতে বিড়ি খায়, এরা জীবিত থাকা অবস্থায় মুখের মধ্যে আগুন ধরায়। 2 নম্বর হচ্ছে ধোঁয়া। 2 নম্বর কি? ধোঁয়া আছে না নাই বিড়ির মধ্যে? আমার বাংলাদেশের যুবকরা যখন বিড়ি খায়, ধোঁয়া ছাড়ে, এমন ভাবে ধোঁয়া ছাড়তেছে মনে হচ্ছে আন্তনগরীর ট্রেন যাচ্ছে। কথা কি ভুল বলছি আমি? ভুল বলতেছি? আর 3 নম্বর হচ্ছে দুর্গন্ধ। 3 নম্বর কি? নাকি চাঁপাই নবাবগঞ্জ জেলার বিড়ির মধ্যে সুগন্ধি ঢুকা দিছে? কথা কন না কেন? আমার বগুড়াতে যুবকরা বিড়ি খায়, এমনও যুবক আমি দেখছি ওরা টয়লেটের মধ্যে বসেও বিড়ি খায়। চাঁপাই নবাবগঞ্জ জেলায় হয়তো না, এরা ভালো। কথা কন না কেন? পৃথিবীতে একটা মাত্র খাবার যেটা পায়খানার মধ্যে বসে খাওয়া যায়, তার নাম কি?
বিড়ি সিগারেট। আমার বগুড়াতে এমনও যুবক আছে ভাই, হুজুর ওইটা না খালি যে আমার কামই হয় না, এরকম বাত্তার আছে না নাই? তো এরকম আছে না নাই? আসুন আমার ভাইয়েরা, সেই বিড়ি সিগারেট তামাক জর্দা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন, আর ভূমিকা লম্বা নয়, ওয়া শুনবেন তো সবাই? শুনবেন তো ইনশাল্লাহ? আসেন আমার ভাইয়েরা, আজকে প্রাণ খুলে কোরআন থেকে আমি আপনাদের সামনে কিছু কথা শোনায় দিব ইনশাল্লাহ। বলি, এখন বাজে মোটামুটি অনেক বেজে গেছে, 10টা 52 বাজে, মানে কিছুক্ষণ পরে 11টা বেজে যাবে। আলোচনা আমি করব 12টা পর্যন্ত। বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। 12টা পর্যন্ত আলোচনা করতে গেলে আমার হাতে মোটামুটি সময় আছে 1 ঘন্টা 8 মিনিট। কত মিনিট? 1 ঘন্টা 8 মিনিট। আমি যে আয়াত পড়েছি এই আয়াতকে সামনে রেখে আমি অল্প করে সংক্ষিপ্ত করে করে আমি আপনাদের সামনে আলোচনা শোনাবো, বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজকে যে কিতাব থেকে আমি আলোচনা করব সেই কিতাবের নাম কি? সবাই বলেন। এ কোরআনে ভেজাল আছে? ভুল আছে? সন্দেহ আছে? আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আমরা বললাম, আল্লাহ আপনি ভেজাল মুক্ত কিতাব দুনিয়াতে পাঠালেন, ভেজাল মুক্ত গ্রন্থ দুনিয়াতে নাজিল করলেন। কেন পাঠালেন? কি জন্য পাঠালেন? আল্লাহ পাক সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক সুন্দর করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলছে, বান্দারে আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীম পৃথিবীতে কেন পাঠালাম, কি জন্য পাঠালাম? বান্দারে শুনে নাও, যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জাহান্নামের রাস্তায় চলে গেছে, যেই সকল মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে, জুলুমাতের মধ্যে পড়ে আছে, এই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ পাক আলোর পথ দেখাবার জন্য কোরআনুল কারীম নাজিল করেছি। আবার মুসলমান ভাইরা, তাহলে এখান থেকে বোঝা গেল এই কোরআন আপনাকে হেদায়েত দিবে, কোরআন আপনাকে আলোকিত করবে, আপনাকে কোরআন জান্নাতি বানাবে। কিন্তু দুঃখ লাগে ভাইয়েরা আমার, যেই কোরআন আমাদেরকে জান্নাতি বানাবে ওই কোরআন আজকে আমাদের জীবনে বাস্তবায়ন করি না। ঠিক কিনা বলেন? আজকে কোরআন, যে কোরআন আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে, আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে, সেই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেছি। কথা বলেন না কেন? কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এক সংস্পর্শে আমরা যাই না। অথচ আল্লাহ কোরআন বলছে, যারা এই কোরআনের বিধান থেকে, কোরআনের নসিহত থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলছে সূরা তাহার ভিতরে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন বলছে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ বলছেন তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। কার কথা? কার কথা? তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে ওই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন। কার কথা? আল্লাহ পাক আফসোস করে বলছেন, কেন তোমরা আমার কোরআন মানো না? কেন তোমরা কোরআনের দল করো না? আজকে আমার বাংলাদেশে কত দল তৈরি হয়েছে, কথা বলেন না কেন? যত দল তৈরি হোক না কেন, আপনাকে করতে হবে কোরআনের দল। কথা বলেন না কেন? যেই দলে কোরআন আছে, যেই দলে নামাজ আছে, যেই দলে ইসলাম আছে, যেই দলে নবীর আদর্শ আছে, ওই দল করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনের দলকে বাদ দিয়ে অন্য কোন দলের পিছনে দৌড়াবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, সূরা আল ইমরান খুলে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? আল্লাহ বলছেন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতদর্শের পিছনে দৌড়াবে,
অন্য কোন দলের পিছনে দৌড়াবে, আল্লাহর কোরআন বলছে ফালাইয়ুকবাল মিনহু, আল্লাহ ওই সমস্ত বান্দাদের কোনো আমল কবুল করবে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কার কথা? এই জন্য আপনাকে কোরআন মানতে হবে। সেই কোরআন থেকে আমি আপনাদের খেদমতে শুরুতেই তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের মোট 7টি আয়াত। কতটা আয়াত পড়ছি? 7টি আয়াত। একটু খেয়াল করেন আমার দিকে, তাফসীর বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমি 7টি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোর নম্বর হচ্ছে সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত। 40 থেকে 46 নম্বর আয়াত। এবার আমার সঙ্গে খেয়াল করেন। 40 বলেন, 40, 41, 42, 43, 44, 45, 46, মোট কয়টি আয়াত হলো? এই 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 7টি আয়াতকে সামনে রেখেই আমি কথা বলতে চাই, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জান্নাতের মধ্যে ঢুকাবেন, সুবহানাল্লাহ বলেন। আবার কিছু মানুষকে দুনিয়াতে পাপীর কারণে, অপরাধ করার কারণে কিছু মানুষকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামের মধ্যে দিবেন। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কি সমান? তারা কি এক? না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের স্থান হবে একেবারে শান্তিময় জায়গা। এই জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে দেখতে পাবে এবং জাহান্নামীদেরকে এই জান্নাতীরা জিজ্ঞাসা করবে। কি করবে? জিজ্ঞাসা করবে। আল্লাহ কোরআনে সেটাই বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা বলবেন তাদেরকে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে। তাদেরকে, যারা জাহান্নামে গেছে এদেরকে জিজ্ঞাসা করবে। কি বলবে? মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে এই সাকর নামক দুজকের মধ্যে এনেছে? কেন তোমরা এই সাকর নামক জাহান্নামের মধ্যে এসেছো? কি অপরাধের কারণে? সেদিন সেই জাহান্নামের জবাব দিবে, আমরা দুনিয়াতে 4টি অপরাধ করেছি। কয়টি অপরাধ? কয়টি অপরাধ? জাহান্নামের সেদিন আফসোস করে বলবে, আমরা দুনিয়াতে 4টি অপরাধ করেছি। এই 4টি অপরাধ করবার কারণে আজকে আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। এখন আপনারা বলবেন, হুজুর সাকরটা কি? এই সাকর হচ্ছে জান্নাতের একটি স্তরের নাম। এখন যদি আপনাদেরকে বলি, বলেন তো জান্নাত কয়টি? জান্নাত কয়টি? না, ভুল বললেন। জান্নাত একটি। জান্নাত কয়টি? সবাই বলেন, জান্নাত কয়টি? জান্নাত একটি, কিন্তু জান্নাতের স্তর হলো 8টি। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলুদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল কারার, দারুল মাকাম, দারুস সালাম। আল্লাহু আকবার বলেন। এই 8টি হলো জান্নাতের স্তর। জাহান্নাম কয়টি? একটি। জাহান্নাম কয়টি? কিন্তু জাহান্নামের স্তর হলো 7টি। কয়টি? জাহান্নাম, জাইম, সাঈর, লাযো, সাকর, হাবিয়া, হতামা। এই 7টি জাহান্নামের মধ্যে একটি জাহান্নামের নাম হলো কি? সাকর। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জান্নাতীরা সেটাই বলবেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, কেন তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো? সাকর নামক দোজখের মধ্যে তোমরা কেন এসেছো? তোমাদের অপরাধ কি? কি অপরাধী তোমরা জাহান্নামের মধ্যে আসলে? এই কথা যখন জান্নাতীরা বলবে, জাহান্নামীরা তখন আফসোস করে বলবেন, আমাদের দুনিয়াতে 4টি অপরাধ ছিল। এই 4টি অপরাধ করবার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। সেদিন জাহান্নামীরা আফসোস করে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা সেদিন বলবে, আমাদের 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেদিন বলবে, আমাদের 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজানের জন্য ডাকতো, নামাজের জন্য। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে 5 বার করে নামাজের জন্য আমাদেরকে ডেকেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে বলতো, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো।
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে 5 বার করে আর নামাজের জন্য আহ্বান করতো, কিন্তু আমরা এই আজান শুনতাম কিন্তু মসজিদে যেতাম না। আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ পড়ি নাই। আমার মুসলমান ভাইরা, এই নামাজ না পড়ার কারণে সেদিন কিন্তু জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর নবী নামাজের গুরুত্ব কত বেশি দিয়েছেন। নবীজি আমার নামাজের কথা বারবার বলেছেন। আমার নবীজি যখন ইন্তেকাল করবে, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবীজি একটা বারের জন্য স্ত্রীর কথা বলে নাই, নবী আমার সন্তানের কথা বলে নাই, আমার নবীজি নাতির কথা বলে নাই। আমার নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি আমার নামাজের কথা বারবার বলেছেন। ভাইরা আমার, আজকে সেই নামাজ আমরা পড়ি না। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী মৃত্যুর 5 দিন আগে অসুস্থ হয়ে পড়লেন। নবীজি আমার একবার হুশ, একবার বেহুশ হয়ে যায়। মসজিদে নববীতে সাহাবীরা গেলেন, নামাজ আদায় করতে গেলেন। সাহাবীরা মসজিদে নববীতে গিয়ে দেখেন সব সাহাবীরা আসছে, কিন্তু নবীজি আসে না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন। সব সাহাবীরা মসজিদে হাজির হয়ে গেল, সব মুসল্লি হাজির হয়ে গেল, কিন্তু আল্লাহ নবী কেন মসজিদে আসে না? খবর পাঠালেন বিশ্ব নবী, তিনি অসুস্থ হয়ে গেছে, তিনি আর মসজিদে যাবেন না। এই খবর যখন সাহাবীদের কানে পৌঁছে গেল, নবীজির সাহাবীরা মসজিদে কান্নায় ভেঙে পড়লেন। আর তারা ডাক দিয়ে বলছেন, নবীজির ইমামতি থেকে আমরা সাহাবীরা হয়তো চিরদিনের জন্য মাহরুম হয়ে গেলাম। সাহাবীরা তার চিন্তার মধ্যে পড়ে গেল। নবীজি আর মসজিদে নববীতে আসবেন না, ইমামতি করবেন না, নামাজ আদায় করাবেন না। তাহলে আজকে ইমামতি কে করবে? আজকে এই নামাজের জামাতটা কে পড়াবে? সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজির এই নামাজে কাকে দাঁড় করিয়ে দেওয়া যায়? ইমামতির জায়গায় কে দাঁড়াবে? কাকে ইমামতির জায়গাতে ইমাম বানানো যায়? এভাবে সাহাবীরা যখন চিন্তা করছিলেন, সাহাবীরা মাশওয়ারা করছিলেন, সাহাবীরা পরামর্শ করছিলেন। পরামর্শ করার পরে সাহাবীরা সিদ্ধান্ত নিয়ে ফেললো, আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে দামি যেই মানুষটা ছিল, তার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নবীজির সবচাইতে কাছের বন্ধু ছিল। নবীজি বলতেন, আবু বকর সিদ্দিক আমার বয়সে 3 বছরের ছোট, এবং এই পৃথিবীতে আমার সবচাইতে পরম বন্ধু হলো আমার আবু বকর। শুধু তাই নয়, আবু বকর ছিল আমার নবীজির হিজরতের সাথী। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন নবীজি আমার আবু বকরকে বলেছে, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হবে। আর আবু বকর, এই হিজরত কিন্তু দিনের বেলা হবে না, হিজরত হবে রাতের বেলা। আল্লাহু আকবার বলেন। আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হবে। আবু বকরকে রাসূল যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক সেদিন থেকে আর রাত্রির বেলায় বিছানায় পিঠটা লাগিয়ে আবু বকর আর ঘুমায়নি। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেছেন আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী ছিলেন, তার আমল যদি এক পাল্লায় দেওয়া হতো আর গোটা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হতো, আল্লাহর নবীজি বলেছেন আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যেত। সে আবু বকর সিদ্দিককে সাহাবীরা চুজ করলেন, তাকে চয়েস করলেন যে নবীজির পরে সবচাইতে মুরব্বী হলো আবু বকর, তাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। সাহাবীরা মাশওয়ারা করে, ভাইয়েরা আমার, সাহাবীরা মাশওয়ারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বিশ্বনবীর ওই জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। আবু বকর সিদ্দিকের ইমামতিতে এবার জামাত চালু হয়ে গেল। সমস্ত সাহাবীরা কাতারবন্দি ভাবে দাঁড়িয়ে গেল, জামাত চালু হয়ে গেল। এবার বিশ্বনবী ওই সময় হুজরাখানার মধ্যে ছিল। আয়েশাকে ডেকে বলছে, আয়েশা রে, সাহাবীরা তো আমার অনুপস্থিতিতে জামাত চালু করে ফেলেছে, তুমি একটু আমাকে আলগা করে ধরো, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যখানা দেখতে চাই, আমি একটু সাহাবীদের নামাজের দৃশ্যখানা দেখতে চাই, তুমি একটু আমাকে আলগা করে ধরো। এই কথা যখন আমার নবীজি বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুহূর্তের ভিতরে আমার নবীকে হুজরাখানার মধ্যে আলগা করে ধরলেন। আমার নবীজি মুহূর্তের ভিতরে ওই হুজরাখানার জানালাতে আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের ইমামতিতে জামাতে সাহাবীরা নামাজ আদায় করছে। আমার নবীজি ওই জামাতের দৃশ্যখানা দেখতেছে আর চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী আমার চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়ে।
আম্মা আয়েশা সিদ্দিকা নবীজির চোখের পানি মুছায় দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জামাতের দৃশ্য দেখছেন আর চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নবী আপনি কান্না করছেন কেন? আপনার কি কষ্ট লাগছে নাকি নবী? আপনার কি শরীরে ব্যথা লাগছে নাকি? আপনি কেন কান্না করেছেন? এই কথা যখন আম্মা আয়েশা রাসূলকে বললেন, আমার নবীজি ডাকতে বলছে, আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা, তুমি জানো না আজকে আমার উম্মতেরা আমি রাসূলের অনুপস্থিতিতে এই যে জামাত নামাজ শুরু করে দিয়েছে, আয়েশা তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তরে আমি নবীজির দন্দান শহীদ হয়ে গেছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া ওই তাইফবাসীরা আমি রাসূলকে এত মার মেরেছে, আয়েশা আমার পিঠের উপর এত পরিমাণ পাথর মেরেছে, এই পাথরটা লাগার কারণে আমার পিঠটা চালনের ছাদের মতো হয়ে গেছে। আয়েশা শুধু তাই নয়, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, এই রক্ত দিয়া আমি রাসূলের জুতা মোবারক জমাট বেঁধে গেছে। আয়েশা তুমি জানো না এই যে জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি কত কষ্ট করেছি, এই যে আমার উম্মতের আমার অনুপস্থিতিতে জামাত চালু করেছে। আয়েশা আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবেই যেন আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করে। সেই উম্মত হয়ে নামাজ আমরা কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? মসজিদে আযান হয় কিন্তু আপনি আযান শুনে মসজিদে যেতে পারেন না, আপনি কেমন মুসলমান? আমি তো মনে করি আপনার মধ্যে ঈমানই নাই। কথা বলেন না কেন? আজকে আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন এরা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে গেলে দেখবেন ও মসজিদে সবার আগে আছে না নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে যায়, আবার মাঝে মাঝে বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এরকম কিছু লোক আছে না নাই? তোরে কোন আছে না নাই? ও নামাজ পড়ে না, আবার বলে ঈমান ঠিক আছে, আমার জান্নাত ঠেকাই কে? ও জান্নাত বুঝি মামুর বাড়ির কলা? কথা কন না কেন আপনারা? জান্নাত কিন্তু সহজ জিনিস। আর জান্নাত পেতে গেলে এই পৃথিবীতে কোরআন পড়ে দেখেন, এই পৃথিবীতে যত নবীরা রাসূল এসেছেন প্রত্যেক নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা দিয়েছেন? আপনি মসজিদে যাইতে পারেন না, আপনার ঈমান আছে? তবে যে হাদিস খুলে দেখেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়ে না নবীজি বলছেন সে কাফের হয়ে গেল। আপনি কি হাদিসটা বলেন নাই? আপনি একটু চিন্তা করেন না, আমি নামাজ পড়ছি না, আমার ঈমানটা কত দুর্বল হয়ে গেছে, আর আপনি বসে বসে ভাবতেছেন জান্নাত তো পাইছি একটা। কথা বলেন না কেন? জান্নাত এত সহজ নয় ভাই। জান্নাত পেতে গেলে নবীরা পরীক্ষা দিয়েছেন। কোরআন খুলে দেখেন, জান্নাত পাওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এই জান্নাত পাওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম 1 নয় 2 নয় 3 নয় প্রায় 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, 950 বছর নূহ আলাইহিস সালাম কোরআনের দাওয়াত দিয়েছেন। সূরা আরাফের মধ্যে আছে 59 নম্বর আয়াত, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আল্লাহ বলছেন আমি নূহকে তার জাতির কাছে নবী করে পাঠাইছি। তিনি তার জাতির কাছে কি দাওয়াত দিয়েছে? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী রাসূলরা কার দাওয়াত দিয়েছে? এই দাওয়াত দিতে গিয়ে নবীরা নির্যাতিত হয়েছেন। কথা বলেন না কেন? এই দাওয়াত দিতে গিয়ে নবীরা মাজলুম হয়েছেন। আমার বাংলাদেশেও কোরআনের দাওয়াত দিতে গিয়ে একদল মুফাসসিরদেরকে জেলের মধ্যে পর্যন্ত বন্ধ করা হয়েছে। কথা বলেন কিনা? এই মুফাসসিরদের কোনো অপরাধ নাই। আমি তো মনে করি বাংলাদেশে কোনো মুফাসসির যারা হকপন্থী আলেম, যারা বড় বড় মুফাসসির তাফসীর করে, এরা ইয়াবার ব্যবসা করে না। কথা বলেন না কেন? আপনি এদের ব্যক্তিগত জীবন, আপনি পারিবারিক জীবন অধ্যয়ন করে দেখেন, এরা কোনোদিন ইয়াবার ব্যবসা করে না, এরা কোনোদিন ফেন্সিলের ব্যবসা করে না, এরা জীবনে দুর্নীতি করে না। এদের অপরাধ শুধু একটাই, আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে। এই কথা বলার কারণে আজকে আমার বাংলাদেশে কত আলেমরা জেলের মধ্যে বন্দী হয়েছিল, এমনকি এই সকল মুফাসসিরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। কথা বলেন না কেন? আমি জবাব চাই এই ফ্যাসিবাদী সরকারের কাছে। কি অপরাধ ছিল আমার বাংলাদেশে কিংবদন্তি একজন আলেম, কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির? কথা বলেন না কেন? কি অপরাধ ছিল আল্লামা সাইদির? আল্লামা সাইদ এমন একজন মানুষ
যিনি 50 বছর কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। আল্লামা সাঈদ এমন একজন মানুষ যার হাতে অসংখ্য মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা সাঈদ এমন একজন মানুষ ছিলেন যার তাফসীর শুনে মনে হতো জীবন্ত কোরআন আসমান থেকে নাজিল হতেছে। আল্লাহু আকবার। আপনারা সকলে জানেন আল্লামা সাঈদী তাফসীর করেছে জেলা ভিত্তিক, আমাদের বগুড়াতেও তাফসীর করেছে। আল্লামা সাঈদী তিনি সেই চাঁপাইনবাবগঞ্জেও তাফসীর করেছে। আল্লামা সাঈদী সেই প্যারেড ময়দানের বীর চট্টগ্রাম ময়দানের আল্লামা সাঈদী তাফসীর করেছে। আল্লামা সাঈদী 5 দিন ধরে তাফসীর করেছে। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগত। আল্লাহু আকবার বলে। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে এই লক্ষ জনতাকে সামনে রেখে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন না কেন? আজকে আল্লামা সাঈদী নাই, কিন্তু আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি তৈরি হয়ে গেছে, যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারী। কথা বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে আল্লামা সাঈদীর মতো লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষ 25 লক্ষ পর্যন্ত লোক আল্লাহু আকবার বলেন। সেই ডক্টর মিজানুর রহমান আজহারী আপনাদের চাঁপাইনবাবগঞ্জ আসবেন কিনা? কয় তারিখ আসবে? 22 তারিখ। যাবেন তো ইনশাল্লাহ? আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি। তবে আমি মনে করি বর্তমানে সবচেয়ে ফেমাস হলো মিজানুর রহমান আজহারী, কিন্তু এই সময় যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন তার মাহফিলে লক্ষ আর নয় কোটি কোটি জনতা হতো। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল আমাকে একটা বার জেল থেকে মুক্ত করো, আমি আরেকটা বারের জন্য কোরআনের মঞ্চে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে চাই। আমি তো মনে করি আল্লামা সাঈদী জেল থেকে মুক্ত হলে বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে শ্রোতাদের জায়গা হবে। কতক্ষণ ঠিক কিনা? সেই মুফাসসিরকে তারা হত্যা করেছে, এদের বিচার আমরা চাই। কথা বলেন না কেন? সেই মুফাসসিরকে তোমরা ধর্ষণকারী বানিয়েছো, তোমরা রাজাকার বানিয়েছো, আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী বানিয়েছো, আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করেছো। তুমি একটা বলো তোমাদের বিচার বাংলার জমিনেই হবে। আপনারা কি বিচার চান? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার মুসলমান ভাইরা, তবে আল্লামা সাঈদীর কিছু কথা এখন আমাদের কানে বাজে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী যখন জীবিত ছিলেন তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদী বলেছিলেন গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। জায়গা হয়েছে বাংলাতে? জোরে কোন জায়গা হয়েছে? আবার দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র করছে, মাঝে মাঝেই বলতে যে কাছেই আসি শর্ট করে ঢুকে যাবো। কতক্ষণ দেখা এরকম কিছু ফোনালা ফাঁস হচ্ছে কিনা? বলে কাছেই আসি শর্ট করে ঢুকে যাবো। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা বলেন না কেন? আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকে যাবেন, আর আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করেছে? কম করেছে? আমার এই বাংলাদেশের নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। কি অপরাধ ছিল আবু সাঈদের? জবাব দেন। কি অপরাধ ছিল আবু সাঈদের? কি অপরাধ ছিল মীর মুগ্ধর? কি অপরাধ ছিল আমার বাংলাদেশের হাজার হাজার নিরীহ ছাত্র জনতা? তাদের বুকে গুলি চালিয়েছে কেন? তারা তো অন্যায়ভাবে মাঠে নামে নাই, তারা চেয়েছিল সংস্কার চায়। কথা বললে কেন? তারা তো বলে নাই আপনি গদি থেকে নেমে যান, আপনি পলায়ন করেন, তাকে বলছিল। আর তারা তো তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছিলেন। কেন আপনি তাদের ন্যায্য অধিকার তো দিলেনই না, তাদের বুকে গুলি চালিয়েন। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই চাচা কোনো সমস্যা? চাচা কোনো সমস্যা? এদের সমস্যা কোনো খারাপ লাগতেছে আপনাদের? হক কথা বলতে পারবো না? হক কথা বলা যাবে? যেটা সত্য সেটা বলতেই হবে। হাল হাক্কু মুররুন, রসুল বলছে সত্য কথা হলো তিতা। কথা বল না কেন? কথা বল না কেন? আপনারা সত্য কথা বললে যাদের কলিজায় লাগবে বুঝতে হবে ওই যে আবু জেহেলের উত্তর ছাড়েন। কারণ আবু জেহেল সত্য কথা সহ্য করতে পারে না। কথা বল না কেন? সত্য কথা বললে রসুলের বিরুদ্ধে মামলা দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীরা তো নির্যাতিত হয়েছেন। আপনি কোরআন খুলে দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর এই জমিনে 1 নয় 2 নয় 3 নয়
তিনি আল্লাহর এই জমিনে অসংখ্যবার কালিমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম যাকে দাওয়াত দিয়েছিলেন তার নাম ছিল ফেরাউন। নাম কি ছিল? এই ফেরাউন ছিল স্বৈরাচার, জালেম। কথা বলেন না কেন? এই স্বৈরাচার ফেরাউন নিজেকে যখন রব দাবি করলো, আনা রব্বুকুমুল, নিজেকে বড় রব দাবি করলো, আল্লাহ তখন মুসাকে বললেন, মুসা যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তার কথা একটু খেয়াল করেন, ইযহাব এটা আমরের সিগা। আল্লাহ বলছে মুসা যাও, ইযহাব তুমি যাও, ইলা ফিরআউনা, কার দিকে যাও? কার দিকে যাও? ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা, নিঃসন্দেহে ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাগুত বলে কাকে আপনারা কি জানেন? তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি কোরআন নিজে মানে না, অন্যকে মানতে দেয় না। ফেরাউন তাগুত যখন হয়ে গেল, আল্লাহ বলছে মুসাকে লক্ষ্য করে বলে, মুসা যাও, তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ দাওয়াত দেব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বা তোতলা। জিহ্বা কি? মুসা নবীর জিহ্বা কি ছিল? কারণ মুসা নবীর জিহ্বার মধ্যে আগুন ঠেকছিল। কি ঠেকছিল? আগুন ঠেকছিল। যার কারণে মুসা নবীর জিহ্বা ছিল আলা, জিহ্বা ছিল খাটো। এই জন্য মুসা নবী যখন কথা বলতেন তিনি আটকে যেতেন। আর দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা কথা বলতে গেলে আটকে যায়, এদেরকে আমরা বলি তোতলা। কি বলে এদেরকে? আচ্ছা, এই তোতলা ছেলে পেলেদের রাগ কম না বেশি? কথা কন দেখা, এত রাগ দেখবে তো শেষ না হতেই ওর হাতের কাম হয়ে যায়। কথা বলেন না কেন? তো মুসা আলাইহিস সালাম ওইরকম এত রাগ। মুসা আলাইহিস সালাম রাগ করেছে, তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ মুসা আলাইহিস সালামের রাগ বেশি, আবার জেদও বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীতে দুইজন নবীর রাগ বেশি, জেদ বেশি, চালাক। তাদের মধ্যে এক নম্বর ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম, আর দুই নম্বর ছিল নবী মুসা আলাইহিস সালাম। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করছে, আল্লাহ কয় আমি দেখাই দেয় পড়ে যাই। একদিন মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ সেটা পারেন না। আল্লাহ ডাকদা বলছেন, মুসা তুই বেশি চালাকি করিস না, বেশি চালাকি ভালো নয়। মুসা ডাকদা বলছেন, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহ ডাকদা বলছেন, ও মুসা আমি জানতে চাই তোর কাছে কি এমন 3টা কাজ তুই করতে পারিস আমি পারি না। এই কথা যখন আল্লাহ মুসাকে বললেন, মুসা ডাকদা বলছেন, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে নাকি? আল্লাহ ডাকদা বলছেন, মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি খাইতে পারি, কিন্তু আপনি খাইতে পারেন না। এবার হযরতে মুসা ডাকদা বলছেন, আল্লাহ 2 নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? কোরআন বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কখনো ঘুমায় না, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। মুসা ডাকদা বলছে আমি ঘুমাই, আপনি ঘুমাইতে পারেন না। এবার মুসা ডাকদা বলছেন, আল্লাহ 3 নাম্বার হলো আমি মুসা কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরবেন না। আল্লাহ কি মরবে? মরার কি সম্ভাবনা আছে? কিন্তু মুসা নবী মারা যাবেন কিনা? আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মান ইজ মর্টাল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলছে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। সেই মুসা ডাকতে বলছে, আল্লাহ আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন, আমি ফেরাউনকে কালেমার দাওয়াত দেব। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ডাকতে বললেন, মুসা রে যা যা, আমি আল্লাহ পাক তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা, এই মুহূর্তে আমি আল্লাহ পাক তোর ভাই হারুনকে নবী হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেল, কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হলো। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালেমার দাওয়াত নিয়ে তিনি সোজাসুজি ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। ফেরাউন তিনি রাজ সিংহাসনে বসে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনের রাজ দরবারের মধ্যে ঢুকে পড়লেন। ফেরাউনের রাজ দরবারের মধ্যে ঢোকার পরে হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন রে তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নে। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারিস আর আমি মুসার উপর ঈমান আনতে পারিস, ও ফেরাউন তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিতে লাগলেন, ফেরাউনের কানে এই দাওয়াতটা পৌঁছে গেল। এই কালেমার দাওয়াত যখন ফেরাউনের কানে পৌঁছে গেল, ফেরাউন তখন ডাকদা বলছেন, ও মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা।
নাউজুবিল্লাহ কাল বাড়ির যা কয়েন আরো আস্তে কোন কেউ শুনবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মুসা ডাকতে বলছেন ফেরাউন রে, ফেরাউন ডাকতে বলছেন আমি তো তোর খোদা, আমি তো তোর রব, আমারে রব বলে স্বীকার করে নে, আমার প্রভু বলে স্বীকার করে নে। এই কথা যখন ফেরাউন বলল, হযরতে মুসা ডাকতে বলছেন ও ফেরাউন, তুমি যতই খোদা দাবি করো না কেন, আমি তোমার খোদা মানতে পারবো না। আমার খোদা হলেন একমাত্র আল্লাহ। আমার রব কে? আমার খোদা কে? আমার রব হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, রিজিক দাতা নাই। এইভাবে ফেরাউনকে যখন মুসা মুখের উপর জবাব দিয়ে দিল, আমি তোমার খোদা হিসেবে মেনে নিতে পারবো না, এই কথা যখন মুসা বলল, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, ফেরাউন যখন রাগান্বিত হয়ে গেল, ফেরাউন রাগান্বিত হবার পরে এবার ফেরাউন মুসাকে ডাক দিয়ে বলছেন, মুসা তুই যদি আমার খোদা হিসেবে না মানিস, তাহলে এই মুহূর্তে আমি তোরে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, আমি তোরে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। মুসা আলাইহিস সালামকে যখন হত্যার হুমকি দিল, ফেরাউন যখন বলল তোর হত্যা করে ফেলবো, এই কথা যখন ফেরাউন বলল, হযরতে মুসা ডাকদা বলছেন ও ফেরাউন, তুমি যতই আমারে হত্যা করার চেষ্টা করো না কেন, তুমি আমারে মারার চেষ্টা করো না কেন, তুমি আমারে মারতে পারবা না, কারণ বাঁচানোর মালিক হলেন আমার আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার কোন শক্তি তারে মারতে পারবে? সেরকম মারতে পারবে? আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, দুনিয়ার কোন শক্তি তারে বাঁচাইতে পারবে? পরে কোন পারবে? তো মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করছে আল্লাহর উপর। মুমিনরা তাওয়াক্কুল করে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল খুলে দেখেন, মুমিনদের অন্যতম গুণাবলী হলো মুমিনরা সর্বক্ষেত্রে ভরসা করে কার উপরে? কার উপরে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? শেষ করে দিব? চলবে আলোচনা? নারে তাকবীর। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল আমি তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, আল্লাহ আমারে বাঁচাবে, তুমি আমারে মারতে পারবে না, আল্লাহ আমারে হেফাজত করবেন, এই কথা যখন মুসা বললেন, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন ভীষণ রেগে গেলেন, ভীষণ রাগান্বিত হয়ে এবার হযরতে মুসা আলাইহিস সালামকে ডেকে বলছেন, ও মুসা, তুই যদি আমারে খোদা হিসেবে না মানিস, তোরে হত্যা করে ফেলবো, যদি তুই দুনিয়াতে বাঁচিস তোরে হত্যা করে ফেলবো। মুসা যখন বলল আমারে মারতে পারবা না, ফেরাউন রাগান্বিত হয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললো এই মুহূর্তে মুসাকে হত্যা করে ফেলতে হবে। এবার হযরতে মুসা নবীকে হত্যা করার জন্য, মারার জন্য ফেরাউন তিনি সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি যখন করা শুরু করলেন, হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি কমপ্লিট হয়ে গেল। এবার হযরতে মুসা নবীকে মারার জন্য এবার ফেরাউন বাহিনী তিনি আক্রমণ করলো। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তিনি দৌড় মেরেছেন, কিন্তু ফেরাউন বাহিনী তারা মুসা নবীকে তিন দিক দিয়ে ধাওয়া করলেন, আক্রমণ করল। হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে যখন দৌড় মেরেছে, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন উম্মতদেরকে নিয়ে, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। যখন কি সাগর? মুসা আলাইহিস সালামের সামনে মহাসমুদ্র, লোহিত সাগর তার সামনে বেজে গেল। এবার হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়ে বলছেন, ও আমাদের পয়গম্বর মুসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, কোন দিকে পালাবো? যদি ডান দিকে যাই ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা পেছন দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর, আজকে আমরা কোথায় পালাবো? বুঝি আমরা আজকে ধরা পড়েই গেলাম। অন্যরা যখন এই কথা বললেন মুসাকে, হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বলছেন, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমরা হতাশ হয়ে যেও না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আমাদের সাথে কে আছে? জোরে কোন কে আছে? মুমিনরা বিপদে বললে সাহায্য করে কে? এই বিশ্বাস কি আছে আপনাদের? আছে? আল্লাহ পাক সব করতে পারেন, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, আমি তো মনে করি আপনার মৃত্যু হবে ঈমানের মৃত্যু। কথা বলেন না কেন? কিন্তু আজকে আমার বাংলাদেশে এমনও মানুষ আছে বিশ্বাস মাজারের উপর হয়ে গেছে। কিসের উপরে? বাংলাদেশে মাজার আছে না নাই? বিভিন্ন বাবার দরবারে আছে না নাই? দেখবেন অনেকে সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, বিয়ে করছে 10 বছর 15 বছর, ছেলে মেয়ে হয় না, ও চলে গেছে বাবার দরবারে। আছে না নাই? যা করছে, বাবা আমাকে একটা সোল দে। কয়টা সোল? কে তোর বাবাকে সোল দেওয়া ডিলার নাকি রে?
কথা কন নাকি আপনারা? আজকে আমার দেশে বাবা আছে না নাই? আরে কত বাবা আমার দেশে, বাবার অভাব নাই, এত বাবা। কুষ্টিয়াতে গিয়ে হয়তো চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাই, কুষ্টিয়াতে আছে। আমি গত বছর গেলাম কুষ্টিয়াতে, লালন শাহ নাম শুনছেন? ওই মাঝের আশেপাশে কত বাবা পড়ে আছে, আমার নাম দিছে চট বাবা, দড়ি বাবা, বোতাম বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা। কথা কন নাকি? আছে না নাই? ল্যাংটা বাবা আছে, পুরে আছে, শীত হয়ে পড়ে আছে। আবার এই ল্যাংটা বাবার বলে মুরিদও আছে। যেরকম কি আছে? মুরিদ আছে। আমি তার এক মুরিদ পাইলাম, পরে বললাম তোর বাবা কে? বলছে আমার বাবা ল্যাংটা বাবা। আমি চিন্তা করলাম জীবনে বহু বাবা দেখছি, ল্যাংটা বাবা দেখি নাই। আমি চিন্তা করলাম ভাই তোর বাবা কেনা দেখতে চাই? কইতে হুজুর আমার বাবাকে দেখতে চাইলে হাফ কিলো হাঁটা লাগবে। আমি বললাম হাফ কিলো নয়, যদি 1 কিলো হাঁটা লাগে তোর বাবাকে আজকে দেখবো। কথা কন না কে? এবার ওর সাথে হাঁটা শুরু করলাম, যা দেখি হাফ কিলো পার হওয়ার পরে যাওয়ার পর দেখি ওর বাবা একটা গাছের গোড়ে শীত হয়ে পড়ে আছে, ওর মাথা থেকে পা পর্যন্ত খালি সফান সফা। তখন না কিচ্ছু নাই, পুরো পোশাকই নাই সব। কথা কন না কে? এবার এই দৃশ্য দেখার পরে আপনি কি বলবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা কি বলতেন? নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ। আমার মুরিদ চিৎকার উঠছে, হুজুর নাউজুবিল্লাহ বলেন কে? আমি বললাম তোর বাবা যে মাল মিটার বের কথা বুঝে ওটি সুবহানাল্লাহ করার সুযোগ আছে? কথা হন না কে? বলছে হুজুর আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে? কি আছে? আমি তখন বললাম তোর বাবার যা মাল সব দেখাই যাচ্ছে, নতুন মাল বের কর। কথা কোন আছে না? আমার দেশে বাবার অভাব নাই, এত বাবা। আবার জিকির সাইজে কুটি ফেলে দিচ্ছে, খালি কুটিচ্ছে। কথা কন না কে? এরকম ভণ্ডামি আছে না নাই? আছে না নাই? সন্তান হবে না, চাইবেন কার কাছে? কার কাছে? সন্তান নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদের জাতির পিতা ছিলেন। কিসের পিতা? জাতির পিতা কে? জাতির পিতা কে? কিন্তু 16 বছর 17 বছর ধরে আমাদেরকে কতই না ধোকা দিয়েছে, ধোকা দিয়ে বোকা বানিয়েছে। কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন বলছে জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? কিন্তু আমাদেরকে কত ভাবে হেনস্থা করে বলছে জাতির পিতা নাকি অন্য কেউ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই যে আমরা স্লোগান দিয়েছি, রাজপথে বলেছি শেখ মুজিব খোলার দেব, জাতির পিতা ইব্রাহিম। এখানে যারা বলেন জাতির পিতা কে? মুসলমান হয়ে থাকলে জাতির পিতা অন্য কেউ হতে পারে না। জাতির পিতা কে? কোরআনটা বলবে, আমি তাই বলবো। কোরআনের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে? কোরআনের বাহিরে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কোরআনের ভিতরে জান্নাত, কোরআনকে ছেড়ে দিবেন আপনার ঠিকানা জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান নাই। কেউ কেউ বলছেন 90 বছর বয়স, আবার কেউ বলছে 92 বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সন্তান চাইছে কার কাছে? স্ত্রী বন্ধা, সন্তান হবে না। স্ত্রীর বিয়ে বয়োবৃদ্ধ হয়ে গেছে, একেবারে বুড়ি হয়ে গেছে, তার সন্তান হবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দেখলেন একটা মা পাখি তার বাচ্চা পাখিকে খাবার খাওয়াচ্ছে, এই দৃশ্য দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুব দয়া লাগলো যে যদি আল্লাহ পাক আমারও যদি একটা এরকম সন্তান দিত, আমিও তার আদর করে খাবার খাওয়াতাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলো, আল্লাহ পাক তখন ইব্রাহিমকে লক্ষ্য করে জানা দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটা নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো, সন্তান জন্ম নিল। সন্তান জন্মের পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নাম রাখলেন ইসমাইল। কি নাম রাখলেন? ইসমাইল নাম রাখলেন। ইসমাইল যখন বড় হলো, কেউ বলছে 9 বছর, কেউ বলছে 11 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করে, বাবার সঙ্গে কাজে সহযোগিতা করে, এরকম বয়স যখন ইসমাইলের হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আমি আমার সন্তানকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করছি, কুরবানি করতেছি। ইব্রাহিমের স্বপ্নের মধ্যে দেখলেন। এই দৃশ্য দেখার পরে ইব্রাহিমের যখন স্বপ্ন ভেঙে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে ডেকে বলছে হে আমার কলিজার টুকরা পুত্র, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি তোমার আজবাহু, আমি তোমার জবাই করতেছি। এখন তুমি বলো আমি তোমাকে কি করতে পারি, এখন আমি কি করব? এই কথা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বললেন, ইসমাইল তখন মুস্কে হাসিতে বলছে বাবা আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। কেমন নেককার সন্তান ছিল। আর আমাদের সন্তান হলে যদি আপনি স্বপ্নে দেখতেন সন্তানকে জবাই করতেছেন, ছেলেরা জবাই করতেছেন,
যদি বড় ছেলে ডাক দিয়ে বলতেন, বড় ছেলে রে আমি স্বপ্নের দিকে তোরা জবাই করতেছি, ওই কবে আব্বা আপনি হামাক দেখেন, আমার ছোট ভাই দেখেছি। কথা বল না কেন, কথা বলেন না কেন? এই হলো আমাদের নেককারের নমুনা। তাদের সন্তান কেমন ছিল আর আমাদের সন্তান কেমন? আমাদের সন্তানরা বাপ মাকে ভাত দেয় না, আছে না নাই? চাকরি করে রাজশাহীতে বাসা, বাপ বৃদ্ধ মানুষ, মা বৃদ্ধ মানুষ, বাড়িতে খাইতে পারে কিনা, বিয়ে করার পরে চলে গেছে রাজশাহীতে, বাপ মার কোনো খোঁজ খবর নেয়। এরাই দেখবেন 14ই ফেব্রুয়ারি বানাইছে। এই কথা কন না, আগামীকাল কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি আমার বাংলাদেশের যুবক যুবতী নষ্ট হওয়ার দিন। এ কথা কন না কেন? আমার এই বাংলাদেশে এই 14ই ফেব্রুয়ারির নামে আমার বাংলাদেশে আজকে বেহায়াপনা অশ্লীলতা ছড়াচ্ছে যুবকরা, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, আগামীকালকে যুবকের বাবা যারা আছেন, আপনাদের ছেলে যেন ঘর থেকে বেরোতে না পারে। এই কথা বলেন না কেন? যাদের ঘরে যুবতী নিয়ে আসেন, ঘর থেকে বের হতে দিবেন না। এই যুবকের যুবতীরা আপনাদের এই যে সাফিনা পার্ক আছে না, আছে না? এই যে সাফিনা পার্ক বলাই যাবে না। এই সাফিনা পার্কের মধ্যে গিয়ে দেখেন আর আবার ডে বানাছে। কি বানাছে? ডে ডে কি বলে, এতই ডে। কথা বলেন আপনারা, এই যুবকরা ডে আছে না নাই? এক কে যেন বলতেছে, আমি শুনলাম আমার এক ছেলে বলতেছে যে হুজুর প্রপোজ ডে আছে। কি ডে? প্রপোজ মানে ওই দিনে কবে, মানে ওকে কেবল প্রপোজ করতেছে, এরপরে বলে আবার কি ডে? কথা কোন আছে না? কি ডে? এই যে যুবক পাওয়া গেছে। এই যুবক আছে না না? চকলেট ডে, হাগ ডে, কিস ডে, এরপরে নষ্ট হওয়া ডে। এই কথা বল না কেন? আছে না নাই? আমি বলতে চাই 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস নয়, এটা আন্তর্জাতিক লুচ্চা দিবস। কথা বলেন না কেন? আর আঞ্চলিক ভাষা আমরা বলি কাতিমাশা কুত্তা দিবস। কি দিবস এটা? কাতিমাশা কুত্তা দিবস। যারা 14 ফেব্রুয়ারি পালন করে এরা যা ওই কাতিমাশা কুত্তা উঠায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য যুবকদের পায়ে হাত দিব না। যুবকরা প্রেম ভালোবাসার দিকে যেও না, ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। বিয়ের বয়স হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে নেককার একটা স্ত্রী দাও। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে নেককার স্ত্রী দান করবে। কথা বলেন না কেন? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে নেককার স্ত্রী। এই 14ই ফেব্রুয়ারি আর মুসলমানেরা ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। আমরা কি বছরে একদিন ভালোবাসি? আমাদের বাপ মাকে, আমাদের সন্তানকে, স্ত্রীকে আমরা বছরে একদিন ভালোবাসি না, আমরা সারা বছরই ভালোবাসি। সুবহানাল্লাহ কবেন না? মুসলমানদের ভালোবাসার জন্য দিবস লাগে না, ভালোবাসার জন্য দিন লাগে না। মুসলমানরা 24 ঘন্টায় ভালোবাসতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? এই জন্য 14ই ফেব্রুয়ারির নামে এই ভালোবাসা দিবস, এই বেহায়াপনা দিবসকে বন্ধ করতে রাজি আছেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? আবার শুনেছি আজকে আমাদের সমাজের মধ্যে পরকে বেড়ে গেছে। কি বেড়ে গেছে? নিজের বউ থাকতে হচ্ছে না। কতক্ষণ দেখা ওই আরেক জায়গাতে টাঙ্কি মারে, আছে না নাই? এই জন্য এখন আছে না নাই? তার মানে নিজের হালাল বউ থাকতে আরেক জায়গায় যারা টাঙ্কি মারে এরা পুরুষ নয়, এরা বাটপার। কথা বলেন না কেন? নিজের স্ত্রী, হালাল স্ত্রী, নবীজি বলছে স্ত্রীকে সালাম দাও, স্ত্রীর হাতে হাত দাও, হাতের চোখের গুনাহ মাফ হয়ে যাবে। স্ত্রীর চোখের উপরে চোখ দাও, চোখের দিকে তাকাও, চোখের চোখের গুনাহ মাফ হয়ে যাবে। স্ত্রীকে আদর করে চুমু খাও, তোমার ঠোঁটের গুনাহ হবে। আল্লাহু আকবার বলেন। কথা বল না কেন? স্ত্রীকে ভালো লাগে না, কচ্ছে ওই পুরাতন হয়ে গেছে। এরকম বাটপার আছে না নাই? এরকম আছে না নাই? আরে দোস্ত, ওই স্ত্রী হলো সবচেয়ে ভালোবাসার বন্ধু। কথা বলেন না কেন? এই জন্য 14ই ফেব্রুয়ারি এই পরকীয়া বন্ধ করা যাবে তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা এবার আসেন, কাম টু মাই পয়েন্ট, আমার দিকে আসেন, তাকান, একটু খেয়াল করেন। সময় আর যেহেতু বেশি নাই, মাত্র 25 মিনিট সময় আছে, আমাকে মা বোনদের কিছু ওয়াজ করতে হবে। কথা বল না কেন? আজকের মাহফিলে মা বোনরা আছে? মা বোনরা কি আছে? আমি শুনেছি আপনাদের চাইতে মা বোনরা বেশি আছে। কথা কন না কে? এই জন্য সব ওয়াজ যদি আপনাকেই করি, কালকে মা বোন আন্দোলন করবে, কে রে বগুড়া থেকে হুজুর আসা পুরুষের ওয়াজ করে শুতে হেলা দিছে, আমাকে কোনো ওয়াজই করেনি। এই কথা কন না কে? এই জন্য মা বোনদের কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাই ছিল 16 বছর ধরে আমাদের সরকার। এজন্য তাদের ওয়াজ করা দরকার। শুনবেন তো ইনশাল্লাহ? আসলে আমি বলবো লাস্টের দিকে একবারে যে ঘটনা বলছিলাম, যে আলোচনা করছিলাম, ইমানের পরীক্ষা ভাইরা আমার, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার হযরতে মূসা আলাইহিস সালামের কথা মনে আছে আপনাদের? হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলছেন, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে কে আছে? আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ সাহায্য করবে। এইভাবে উম্মতদেরকে তিনি সান্ত্বনা দিলেন। উম্মতদেরকে সান্ত্বনা বলছেন, উম্মতেরা রে,
যেমন আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই নমরুদের আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত হেফাজত করেছেন, যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে মাছের পেটে 40 দিন পর্যন্ত হেফাজত করেছেন, ওই আল্লাহ আসমান থেকে সাহায্য নাযিল করবেন। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়া এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, দোয়া করতেছিলেন, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ ফেরাউন বাহিনী আমাদেরকে 3 দিক দিয়ে আক্রমণ করেছে, ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর। আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো, কোন দিকে যাব? আপনি আসমান থেকে সাহায্য নাজিল করেন। এই কথা যখন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মূসাকে ডাক দা বলছেন, মূসা রে, আমি আল্লাহ তোর হাতের মধ্যে কি দেখতে পাইতেছি, তোর হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? মূসা ডাক দা বলছেন, আল্লাহ আমার হাতের মধ্যে আছে আসা। আসা মানে কি সবাই বলেন? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, হযরতে মূসা বললেন, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি, আমার হাতের মধ্যে আছে আসা। এবার আল্লাহ পাক মূসাকে পাল্টা প্রশ্ন করলো। তাফসীর এইভাবেই বর্ণনা করেছে মুফাসসিরিনে কেরাম। আল্লাহ পাক আবার মূসাকে পাল্টা প্রশ্ন করলেন, ও মূসা, তোর হাতের মধ্যে যে লাঠি দেখা যায়, ওই লাঠি দিয়ে তুই কি করিস? আল্লাহু আকবার বলেন। ওই লাঠি দিয়ে তুই কি করিস? মূসা জানতে চাই। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার হাতের মধ্যে যে লাঠি দেখা যায়, এই লাঠি দিয়ে আমি মূসা প্রত্যেক দিন 2টা কাজ করি। কয়টা কাজ করি? আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছেন আল্লাহ, এই লাঠিতে আমি কয়টা কাজ করি? আল্লাহ পাক জানতে চাইলেন, কি 2টা কাজ তুমি করো মূসা? মূসা ডাকদা বলছে, আল্লাহ 1 নম্বরে এই লাঠি দিয়ে আমি মূসা বকরির পাতা পারি। সুবহানাল্লাহ। কিসের পাতা? তাহলে এত বড় একজন নবী হয়ে বকরির পাতা পারতেন। এখান থেকে বোঝা গেল মুসা নবী ছিলেন বকরির রাখাল। কিসের রাখাল? নবীরা বকরি চড়িয়েছেন, আর আমরা কাজকে ছোট মনে করি, রিস্কাওয়ালা ভ্যানওয়ালাকে আমরা ছোট চোখে দেখি। কথা বলেন না কেন? নবীরা শিখিয়েছেন কাজকে ছোট মনে করা যাবে না, যেই কাজে হোক না কেন যদি সেটা হালাল হয় এটাকে সম্মান করতে হবে, কেন বলেন? কিন্তু আমরা কি করি? ঠেলা গাড়িওয়ালা, রিস্কাওয়ালা, দিন মজুরি খেটে খায়, এদেরকে আমরা ছোট মনে করি না। আপনি ছোট মনে করেন না, ওই কাজটা হালাল। কথা বলেন না কেন? ওই কাজটা হালাল, ওইকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। কারণ সবাই যদি চাকরি করে ধান লাগাবে কে? এই কথা বলেন না কে? সব শ্রেণীর লোকের দরকার আছে না নাই? সবাই যদি অফিসে কাজ করে তাহলে এই ফসল ফলাবে কে? এই ফসল কেটে আনবে কে? কথা বলেন না কেন? এই জন্য প্রত্যেকটা পেশাকে সম্মান করতে হবে, কারণ প্রত্যেকটা পেশায় মূল্যবান, ঠিক কিনা বলেন? তো মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে তিনি বকরির পাতা পারতেন। এখান থেকে আমরা বুঝে নিতে পেরেছি মূসা নবী বকরির রাখাল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মূসা রে, এবার আমি তোমার কাছে জানতে চাই, মূসা 2 নম্বরে লাঠি দিয়ে তুমি কি করো? আল্লাহর পয়গম্বর মূসা ডাকদা বলছেন, আল্লাহ 2 নম্বরে আমি মূসা এই লাঠিতে ভর দিয়ে রাস্তা হেঁটে যাই। মূসা আলাইহিস সালাম লাঠিতে রাস্তা হেঁটে যায়। এই 2টা কথা বলার কারণে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, মূসা আমি আল্লাহ তোমার লাঠিকে মুজিজা হিসেবে পেশ করলাম, এই লাঠি তোমার জন্য আমার পক্ষ থেকে মুজিজা। এবার আল্লাহ পাক বললেন, মূসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরের মধ্যে আঘাত করো, লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো। পয়গম্বর মূসা ডাকদা বলছেন, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাকদা বলছেন, মূসা রে কথা কম বলো, আঘাত করেই দেখো আমি আল্লাহ পাক কি বানায় দেই। এই কথা যখন আল্লাহ পাক মূসাকে বললেন, মুহূর্তের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে বাড়ি মেরেছে, ওই লোহিত সাগরের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ পাক মূসা নবীর জন্য 12 খানা রাস্তা বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। কে রাস্তা বের করে দিছে? আল্লাহ পাক মূসা নবীর জন্য রাস্তা বের করে দিলেন। মূসা সাল্লামের জন্য, বনী ইসরাইলের জন্য আল্লাহ পাক লোহিত সাগরকে 12টি রাস্তা বের দিলেন, ফাঁক করে দিলেন, রাস্তা তৈরি করে দিলেন। এবার মূসা সাল্লাম এই দৃশ্য দেখার পরে, এই সাহায্য পাওয়ার পরে মূসা সাল্লাম শুধু মুস্কি মুস্কি হাসে আর উম্মতদেরকে ডেকে বলে, উম্মতেরা দেখো আল্লাহ আসমান থেকে সাহায্য নাযিল করেছে, আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে, আল্লাহ আসমান থেকে আমাদেরকে সাহায্য করেছে। আল্লাহু আকবার বলে।
মুসা আলাইহিস সালাম যখন উম্মতকে এই কথা বলার পরে এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার উম্মতদেরকে নিয়ে ওই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করা শুরু করেছে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে, লোহিত সাগরের রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের মাঝখানে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেলেন, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল এরা ডাক দিয়ে বলছেন, ও খোদা ফেরাউন, এই লোহিত সাগরের ভিতরে এত রাস্তাগুলা কে বানাইছে জানতে চায়। ফেরাউন ডাক দিয়ে করছে, আমি বানাইছি। কে বানাইছে? আমি কথা কন না আপনারা। ফেরাউন চিন্তা করছে, কথা আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে তার খোদাগিরি চলবে। ফেরাউন করছে, আমি বানাইছি, আমি ছাড়া কে বানাবে? এই ক্ষমতা আমার ছাড়া আর কার আছে? আমি তো তোর রব। ফেরাউন বরত্ব দেখায় বলছে, আমি বানাইছি। এই কথা যখন ফেরাউন বলল, এবার ফেরাউনের যারা অনুসারী ছিল, উম্মত ছিল, এরা ডাকদা বলছেন, ও খোদা ফেরাউন, আপনি যদি এত সুন্দর রাস্তা বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। ফিতা আপনার কাটা লাগবে, আপনি আগে আমরা পিছে। কথা কর না কে? এই কথা যখন উম্মতেরা বলছে, এবার ফেরাউন করছে বেকায়দায়, মনে মনে চিন্তা করলেন দুইটা। কয়টা? যেরকম কয়টা? এক নম্বর চিন্তা করলেন, যদি এই রাস্তা দিয়ে আমি রওনা করি আর রাস্তার মাঝখানে গিয়া যদি দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, আমি ফেরাউন শেষ। কথা কন না কেন? আর দ্বিতীয় চিন্তা করলেন, যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে না রওনা করি তাহলে তো আমার কেউ খোদা হিসেবে মানবে না, আমার ক্ষমতা চেয়ার থাকবে না। আগে চেয়ার বাঁচায়। কি বাঁচায়? এখন কি বাঁচায়? এই চেয়ার বাঁচানোর জন্য কতই না জুলুম করেছে। কথা কন না কেন? মাঝে মাঝেই বলতো 41 সাল পর্যন্ত থাকবো। কত সাল? কত সাল? মাঝে মাঝেই বলতো 41। আল্লাহ বলে, বেশি বাহাদুরি করিস না, 41 কা 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিকই আছে। সুতরাং এখান থেকে বোঝা গেল, জালিম যত বড় হয় তাকে মারার হাতিয়ার তত ছোট হয়। আল্লাহু আকবার বলেন। যেমন নমরুদ নিজেকে রব দাবি করেছে, বিশাল বড় শয়তান নমরুদ, তিনি সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহকে হত্যা করবে। কাকে হত্যা করবে? আল্লাহকে মারার জন্য শকুন, 4টে শকুন তাকে বহন করে নিয়ে গেল উপরে, আকাশের উপর, আকাশের কাছে নিয়ে গেল। এবার সে চিন্তা করলো, আল্লাহ থাকে কই? আকাশে থাকে। এবার সেখান থেকে তীর মারলেন, আকাশে তীর মারছে, মানে আল্লাহকে হত্যা করবে। এবার তীর যখন মারছে আল্লাহকে মারার জন্য, তীর আকাশে উঠছে। এবার হযরতে জিবরাইলকে আল্লাহ ডেকে বলে, জিবরাইল তুমি তীরটা আটকাও। আল্লাহু আকবার বল। জিবরাইল বলছে, আল্লাহ কেন আটকাবো? আল্লাহ বলছে, নমরুদের খুব বড় ইচ্ছা, খুব আশা যে আমার সে মেরে ফেলবে। এটা নমরুদের ইচ্ছা, আমি তারা নিরাশা করবো না, হতাশ করবো না। তুমি এই তীরটা আটকায়া, এই তীরের আগায় মাছের রক্ত ভরায়া এই তীরটা জমিনে ফেলে দাও। আল্লাহু আকবার বল। এবার জিবরাইল তাই করলেন, তীরটা আটকায়া ওই তীরের আগায় মাছের রক্ত ভরায়া এই রক্ত মাখা তীর জমিনে ফেলে দিলেন। রক্ত মাখা তীর যখন নিচে পড়লো, নমরুদ এই তীর দেখে বলছে, আল্লাহ শেষ। কথা কন না কেন? আল্লাহ কি শেষ হয়েছে? সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? ল্যাংরা ল্যাংরা ল্যাংরা। কি মশা? আরে ল্যাংরা প্যারালাইসিস, এক পা ভাঙ্গা। আল্লাহু আকবার বল। ল্যাংরা মশা নাকের মধ্যে দিয়া এই মাথার মাঝখানে গেলে কুটুস করে কামড় মারে। মার বাড়ি যখন বাড়ি মারে, মশাও চালাক, চুপ করা থাকে। যখন বাড়ি মারা বন্ধ, আবার কামড় মারে, মার বাড়ি। মশাও চালাক, যখন বাড়ি মারে চুপ করা থাকে, আবার যখন বাড়ি না মারে আবার কামড় মারে। এভাবে মাথায় বাড়ি মারতে 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 নমরুদকে জুতার বাড়ি দিয়া খতম করছে কে? খতম করছে কে? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমার বাংলাদেশেও সাধারণ ছাত্র 16 বছর 18 বছরের, এদের কি বুদ্ধি হয়েছে? কথা বল না কে? ইন্টার পরে, অনার্সে পড়ে, এরপরে এসএসসিতে পড়ে, এরাই আন্দোলন গড়ে তুললো। এদের আন্দোলনের চোটে এই বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারে নাই। কথা বলেন না কেন? এই যুবকদের আন্দোলনের তীব্রতায় তো টিকে থাকতে পারে নাই। আপনারা দেখেছেন যেদিন 5 আগস্ট লং মার্চ টু ঢাকা, বাংলাদেশের ছাত্র জনতা ঢাকায় যখন এক জায়গায় হয়ে গেল, এই সময় ফ্যাসিবাদী সরকার সেনাপ্রধানকে বলেছিল, ছাত্রদের বুকে গুলি চালাও, গুলি চালিয়ে ছাত্রদের বুক ঝাঁঝরা করে দাও, লাশের পর লাশ পয়ে দাও, রক্তের বন্যা বয়ে দাও, তারপরে বলে ক্ষমতার ছেড়ে থাকতে হবে। সেনাপ্রধান সেদিন বলেছিলেন, সম্ভব না। একজন ছাত্রকে গুলি মারলে আরেকজন ছাত্র গুলির সামনে বুক পেতে দেয়।
আল্লাহু আকবার বলেন। কয়জন ছাত্রকে আমরা মারবো? কোটি করে ছাত্র আসতেছে, কারে মারবো? একজনকে মারলে আরেকজন বুকটা সামনে বেঁধে মারো গুলি। আল্লাহু আকবার বলেন। কেমন ঈমান ছিল ছাত্রদের। সেদিন সেনাপ্রধান বললেন পরিবেশ অন্যদিকে চলে গেছে, আপনি পদত্যাগ করেন। কি করেন? সে তখন বলেছিল আমার 2 দিন সময় দেন। কয়দিন? 2 দিন সময় দেন। সেনাপ্রধান বলছিল 2 দিন নয়, আপনাকে সময় দিলাম 45 মিনিট। জোরে কোন কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন, ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। ছাত্র জনতা 45 মিনিটের মধ্যে এসে আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? সেদিন রান্না করা ভাত কি খাইতে পারছে? খাইতে পারছে? আল্লাহ পাক বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে কোন ষড়যন্ত্র টিকে থাকতে পারে না। এবার ফেরাউন চিন্তা করলো ক্ষমতার চেয়ার টিকে রাখতে হবে। ফেরাউন ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য ওই লোহিত সাগর রাস্তা দিয়ে যখন রওনা করেছে, যাইতে যাইতে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কিনারায় উঠে গেলেন, আর ফেরাউন তিনি সমুদ্রের মাঝখানে চলে গেছে। ফেরাউন তিনি সমুদ্রের মাঝখানে তার দলবল নিয়ে। এমন সময় আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডেকে বলছেন, ও জিবরাইল, এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল, আগে হয়েছে সেমিফাইনাল, আজকে তুমি ফাইনাল ম্যাচ খেলো। খেলা হবে। এই জোরে কোন খেলা হবে? হযরত জিবরাইল ডাকতে বলছে আল্লাহ কোনো সমস্যা নাই, আপনি ফাইনাল খেলতে বলেছেন তো এই মুহূর্তে ফাইনাল খেলা হবে। এবার হযরত জিবরাইল তাফসীর ইবনে কাসির আসছে, এবার জিবরাইল তিনি ফাইনাল খেলা খেলতে গিয়া 2 ধারে পানি দিয়ে খেলে ফেরাউনকে সাঁটা মারে। ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন পানি খায় আর বলে আল্লাহ আমি আপনার উপর ঈমান আল্লাহ। আল্লাহ কই এখন খেলার না। যারা এখন খেলার নাম বাংলাদেশের নাস্তিকরা আল্লাহকে গালি দেয়। আপনারা জানেন সব্যসাচী একজন কবি ছিল যার নাম ছিল শামসুর রহমান। মসজিদ যখন আজান দিত এই নাস্তিক বলতো পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মসজিদ সাহেব নাকি পতিতাদের মতো মানুষকে আহ্বান করে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদ সাহেবকে তিনি আজানের বিরুদ্ধে কথা বলেছি। এই নাস্তিক যখন মারা গেল, নাস্তিকের মৃত্যু হয়ে গেল, তিনি মারা যাওয়ার পরে তার লাশটা নিয়ে আসা হলো এলাকায়। এখন বলেন তো এলাকার মধ্যে কোন মানুষ মারা গেলে জানাজার নামাজ কে পড়ায়? ইমাম। মসজিদের খতিব ইমাম সাহেবরা, ইমামরা কিন্তু জানাজার নামাজ পড়ায়। এবার এই নাস্তিকের লাশটা নিয়ে আসা হলো। এবার ইমাম সাহেবের কাছে সবাই গেলেন, বললেন হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হয়। বলে কার? কবি শামসুর রহমানের। ইমাম মনে মনে চিন্তা করল লোকটা তো নাস্তিক। কথা কন না কে? লোকটা তো আল্লাহরে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আজানের বিরুদ্ধে কথা বলে। আমি একজন ইমাম হয়ে, আমি একজন আলেম হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ কেমনে পড়াবো? এবার ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন হেকমতে মার দেওয়া লাগবে। কি মার দেওয়া লাগবে? কারণ যদি ডাইরেক্ট দিবার না পারে তাহলে অ্যাঙ্গেলে মারা লাগবে। কথা বলেন না কেন? কোরআনে হেকমত আছে না নাই? ইমাম সাহেব তখন বললেন দেখেন জানাজার নামাজ পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। লোকজন বলেন হুজুর কি সমস্যা? হুজুর ডাক দিয়ে বলে দেখেন কয়েকদিন ধরে আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? আমার ওযু করলে ওযু চলে যায়। লোকজন ডাক দিয়ে বলে হুজুর আপনার সমস্যা তো মারাত্মক জটিল, আপনাকে দিয়ে জানাজা হবে না, আপনার মসজিদ দেন। মসজিদ থাকে কিনা? ইমাম সাহেবকে বলছে আপনি মসজিদ সাহেবেরা যান। ইমাম সাহেব মসজিদকে ডাকতে বলছে মসজিদ আসো, যাও জানাজার নামাজ পড়াও। মসজিদ ডাকতে বলছে হুজুর আপনি কি কথা বলেন? এই লোকটা সারা জীবন আজানকে গালি দিছে, কোরআনকে গালি দিছে, আমি একজন মসজিদ হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো বলেন? মসজিদ যাবেন না, কিন্তু লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে। বেতন তো 2500 টাকা রে ভাই। কথা বল না কে? কয় টাকা বেতন মসজিদে? 2500 টাকা বেতন। ও যেই দিকে টানবে ও সেই দিকে দেওয়া লাগবে। কথা বল না কে? আমার দেশের মসজিদের দাম আছে, দাম আছে। যাই জীবনে নামাজ পড়বো যায় না, ওই বছরে একদিন গিয়ে খালি টাইস লারে, কিলারে 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 টাইসে হাত দেখে লাগতেছে। যদি একটু ধুলা পড়ে এই মসজিদ সাহেব ধুলে কে? মাঝে মাঝে কয় এই মসজিদ মাস গেলে বেতন দেয় না। আমি কয় টাকা বেতন দাও মসজিদ রে? কথা বলেন না কেন? কয় টাকা মসজিদে বেতন দাও? যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা, যেই বাজারে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মাস গেলে 15 থেকে 20 থেকে ইনকাম করে, সেই বাজারে মসজিদের মসজিদে বেতন হয় 3000 টাকা। আবার দেখবেন কয়েক মাস বাকি
আছে না নাই? হয়তো চাঁপাইনবাবগঞ্জে না, আমার বগুড়াতে আছে, এলাকায় হয়তো ভালো ইমামদের সম্মান আছে। আমাদের এলাকায় গ্রামের যে ইমাম আছে ওদের দামই নাই। গত বছর পাবনাতে গেছি, বুঝছেন, পাবনাতে গিয়ে এক ফজরের সময় এক মসজিদে ঢুকলাম, ঢুকে দেখে এক মুরব্বি আজান দিল। কি দিল? সুন্দর মসজিদে আজান দিছে, আজান দিয়াই নামাজ দেওয়ার সাইকেলে দৌড় মারতে যায়। এখন চাচা আপনি আজান দিলেন, নামাজ পড়বেন না? বলছে বা এটি আজান দিয়ে আরেক জায়গায় নামাজ পড়ায়। আল্লাহ আকবার। হ্যাঁ বলে চাচা কারণটা কি? বলছে হুজুর এটি দেয় আমাকে 700, ওটি দেয় 1200। এই হচ্ছে ইমামের মসজিদের অবস্থা। কথা বল না কেন? তো মসজিদের বেতন তো 2500 টাকা, লোকজন ছাড়ে না, সবাই জোর করে মসজিদে নিয়ে গেছে। জোর করে কি করছে? মসজিদে জোর করে সবাই নিয়ে গেলেন। মসজিদ সাহেব বাধ্য হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আমার মুসলমান ভাইয়েরা পরদিন সকালবেলা ওই মসজিদে সবাই ধরলেন, বড় বড় আলেমরা মসজিদ শক্ত করে ধরলেন আর বললেন, হে মসজিদ, আপনি এত বড় মসজিদের মসজিদ হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ কেন পড়ালেন জানতে চাই। মসজিদ তখন ডাক দিয়ে খালি বলতেছে, হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, জানাজা পড়াছি ঠিক আছে, কিন্তু আমি ওযু করিনি। কি করিনি? এ কথা কন না কেন? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা কোরআনকে গালি দিবে, ইসলামকে গালি দিবে, আল্লাহ নবীকে গালি দিবে, আলেমদেরকে গালি দিবে, দুনিয়াতে হয়তো কিছু করতে পারবো না, ওইটা মরে গেলে ওর জানাজা হবে কিন্তু ওযু হবে না। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ, আলোচনা শেষ। 12টা একবারে বেজে গেছে। দোয়া করে দেবো? শেষ শেষ। না 12টা বেজে গেছে বাবা। আমাকে আবার কালকে যেতে হবে কক্সবাজার। কোন জেলায় বলেন তো? কই চাপায় আর কই কক্সবাজার? হ্যাঁ মহিলাদের না? আচ্ছা আচ্ছা, আমি বলছি 10-15 মিনিটে, কারণ আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করি 12টা করে। এই বলবে, এই বলবে, এই কয় নম্বর সাথে আপনার? কয় নাম্বার কল লাগবে? কয় দেওয়া লাগবে আপনার নাম্বার? কল লাগবে এটি কথা কন না কে? এতই সহজ ওয়াজ শুনে উঠে দেবেন আপনি? আপনি উঠলে আমি থাকবো তাই মনে করছেন? এ কথা কন না কে? আলোচনা চলবে, চলবে, মাশাআল্লাহ। লোক যদিও হয়েছে 500, কিন্তু আওয়াজ দিতে 5000 মতো। এলাকার লোক মনে করছে যে এটি কি একটা হচ্ছে। কথা কন না কে? আল্লাহু আকবার বলেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? যদি আবারও কখনো কোথাও আসবেন তো ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাই আসেন, মা বোনদের জন্য কিছু বলি। মা বোনদের জন্য একটা হাদিস বলবো আমি, শুনবেন আপনারা? এবার শোনেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মহিলা তাদের জীবনে 4টি আমল পাওয়া যায়। কয়টি আমল? বুখারী শরীফের হাদিস এটি। যদি কোনো মহিলার জীবনে 4টি আমল পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি স্তর, 8টি দরজা খুলে দিবে। তাহলে আমল কয়টা? জান্নাতের স্তর কয়টা? 8টা। এবার আসেন, 1 নম্বর মা বোনদের জান্নাতে যাওয়ার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? এলাকার মা বোনরা কি 5 ওয়াক্ত পড়ে? পরে 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 আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার বগুড়াতে কিছু মা বোন আছে, ওরা নামাজও পড়ে আবার স্টার জলসাও দেখে। আছে না নাই? এই স্টার জলসা জি বাংলা নষ্ট করছে সোনার বাংলা। এই কথা বলেন না কেন? এ মা বোনরা স্টার জলসার কারণে সংসার বন্ধ নষ্ট করছে। এরকম নজির আমরা দেখিনি? দেখিনি আমরা? আগে শোনেন না, ওই যে কত আগে আমার দেশে কি ছিল? কটকটি। কি কোটি? কটকটি আমার দেশে ছিল কিনা? এই যে কত সিরিয়ালের নাটকগুলো আমার দেশে, এরা ভারতীয়, এরা ষড়যন্ত্র, সত্য ষড়যন্ত্র, এরা পারিবারিক ক্লিক লাগানোর জন্য এগুলো নাটক তৈরি করেছে। কথা বলেন না কেন? এই জন্য আমরা সরকারকে বলবো, আমার বাংলাদেশে ওই ভারতীয় দাদাবাবুদের কোন চ্যানেল চলতে দেওয়া হবে না। কথা বলেন না কেন? ইসলামিক টিভি চলবে, ইসলামিক চ্যানেলগুলো চালু হবে। আজকে আমার দেশে যদি 100 চ্যানেল থাকে, 2টা ইসলামিক চ্যানেল আর 98টা নষ্ট চ্যানেল। কথা বলেন না কেন? উপায় আছে টিভি দেখা? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য সেগুলো দেখাও থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বোনদের 1 নম্বর আমল কি? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এবার আসেন, মা বোনদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। রমজান মাসে কি? এখন আমি বলি, রোজা নফল না ফরজ? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। আল্লাহু আকবার বলেন। কয় নাম্বার ভাই? হ্যাঁ, আবার আসবেন নাকি? আবার আসবেন তো? আচ্ছা ঠিক আছে। দেখ মনে নাম কই ভাই? নাম দেখে নেন তো। ওর নাম কই ভাই?
কি কি দুরুল হুদা, ইনশাল্লাহ আসেন। দুরুল হুদা দেখবেন দোয়ার আগে আমি নাম প্রেজেন্ট হবে তো ইনশাল্লাহ? নাম প্রেজেন্ট হবে না ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আর আমি যদি কষ্ট করে বলতে বলি আপনারা শুনতে পারবেন না? মা বোনদের ওয়াজ। তাহলে 2 নম্বর আমল হলো রমজান মাসের কি? তাহলে রোজা নফল না ফরজ? আল্লাহ বলেছেন মুমিন বান্দাদের উপর, ইমানদারের উপর রোজাকে ফরজ করেছি। এখন আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা বলেন তো এই রোজা কি মা বোনদের উপর ফরজ না পুরুষের উপরও ফরজ? কিন্তু আমার দেশে মা বোন রোজা রাখে, কিন্তু এমনও পুরুষ আছে রোজা রাখতে চায় না। কতক্ষণ না কে যদি জিজ্ঞেস করি কে রে ভাই তুমি রোজা নাই কে, করছে হুজুর পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি গ্যাস? গ্যাস কে রে? তুই 11 মাস তুই ভালো থাকিস আর রোজা আলে তুই পেটের মধ্যে গ্যাস সারা দেয়। হ্যাঁ কথা কন না কে? আমি তখন বলি কে রে ভাই তোর পেটের মধ্যে এতই গ্যাস, তুই গ্যাস গুলো সরকার জমা দিস না কে? এ কথা কোন আছে না নাই? আমি তো বলি রমজান মাসে এত শান্তি এত রহমত আমি অন্য মাসে খুঁজে পাই না। কথা বল না কেন? এই যে সামনে রমজান আসবে কিনা, আর কয়েকদিন পরে দেখবেন রোজা আসবে, দেখবেন রমজান মাসে কত শান্তি লাগে। আমার তো মনে হয় বছরে 4 মাস রোজা থাক। কথা বল না কে? রমজান মাসে ডায়াবেটিস রোগ দেখবেন সেই রোজা রাখার মাধ্যমে ডায়াবেটিস রোগ বিভিন্ন রোগ কিন্তু নিয়ন্ত্রণে আসে। আর রমজান মাসে আমরা কত খাবার খাই রে ভাই, কত রকম খাবার খাই। দেখবেন ইফতার সেহরির সময় খাই, আবার দেখবেন ইফতারের সময় একবারে খাবার একবারে টেবিলে ভরে লিছে। কথা বল না কে? পোলাও, কুরমা, বিরিয়ানি আছে না নাই? আবার দেখবেন তেলুক জাতীয় বিভিন্ন খাবার আছে না নাই? এত খাবার খায়, তারপরে পেট ঠিক রাখে কে? পেট ঠিক রাখে কে? গত বছর বগুড়াতে দিকে আমার এক চাচা মুরব্বী, ওদিকে ইফতারের সময় বেগুনি খাচ্ছে। কি খাচ্ছে? বেগুনি খাচ্ছে, আর খালি সমানে চুল কাটছে। আমি বললাম চাচা বেগুনি থন তো, আপনি যত বেগুনি খাবেন তত চুল কাবে। কইতে হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুল কাটেও মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। কিসের মজা? রমজানের মজা। এত খাবার খাই আমরা, তারপরে শান্তি আছে না নাই? আছে না নাই? দেখবেন মনে হচ্ছিল 14 ঘন্টা 15 ঘন্টা দিন আসরের নামাজের পরে জিহ্বা থুতু পর্যন্ত শুকে যায়, মনে হচ্ছে কালকে আর রোজা রাখতে পারবো না, এত কষ্ট হচ্ছে। কিন্তু যখন আবার যখন বিসমিল্লাহ বলে ইফতার যখন সামনে ইফতার করি, দেখবেন সারা দিনের ক্লান্তি আল্লাহ পাক নিমিষের মধ্যে দূর করে দেয়। এটাই হচ্ছে রোজা। রোজার মাধ্যমে আল্লাহ মানুষকে তাকুয়া বানায়। কি বানায়? তাকুয়া বানায়। আল্লাহ ভীতু আল্লাহ বানিয়ে দেয়। আর তাকুয়া বান্দাদের জন্য জান্নাত আছে না নাই? তাহলে মা বোনদের 2 নম্বর আমল কি? রমজান মাসের রোজা। এবার আসেন মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। 3 নম্বর কি? কট খাওয়া যায়। কথা বল না কেন? কথা বলেন না কেন? আমার দেশের মা বোনরা নামাজ ঠিকই পড়ে, রমজান মাসে রোজা ঠিকই রাখে, কিন্তু পর্দা করবে। কথা বল না কেন? বাড়িতে গিয়ে দেখেন জানলার পর্দা ঠিকই আছে, দরজার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা নেই। কথা বল না কেন? যুবতী মেয়েরা ঘর থেকে বের হয় অর্ধলঙ্গ কাপড় পরে, বেপর্দায়। আছে না নাই? আমার দেশে বৃদ্ধ দাদিরা ঘর থেকে যখন বের হয় হাতের মধ্যে মুজা, পায়ের মধ্যে মুজা, হেজাব, বোরকা, চাদর। 60 বছর বুড়ি দাদি, ওর চামড়া ঢিল হয়ে গেছে, ওই ঘর থেকে বের হলে হাত পায়ের মুজা পরে পর্দা করে বের হয়। কিন্তু ওই দাদির 16 বছর নাতনি খালি পরিমনির মতো করে আলগা করে লিয়া যায়। কথা কোন আসে না নাই? আমি বলি দাদি তোমার বয়স 60 বছর হয়েছে, তোমার বয়স 70 বছর, তোমার চামড়া ঢিল হয়েছে, তুমি যদি হাত মোজা পাও মোজা নাও পড়ো, তোমার দিকে কোনো যুবক তাকাবে না। কিন্তু তোমার 16 বছর নাতনিক যদি পরিমনির মতো করে আলগা করে নিয়ে যাও, ওই 80 বছর বুড়া সাদা করে চোখ মারবার কবি কি মাল যাচ্ছে রে। কথা কোন আসে না নাই? ভুল বলতেছি? আজকে আমার দেশের মেয়েরা পর্দা করে না। ঢাকা শহরে গিয়ে দেখেন, আমরা তো মাঝে মাঝে ঢাকাতে যাই, ঢাকা শহরে গিয়ে দেখেন মহিলাগুলো, যুবতী মেয়েরা রাজপথে নামতে মিছিল করতেছে। কি করতেছে? আমরা পুরুষরা ভয় করে মিছিল করতে, ওই মহিলারা গেঞ্জি পরে তার অর্ধলঙ্গ কাপড় পরে রাজপথে মিছিল করতেছে আর স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার। পিছন থেকে কিন্তু পুরুষরা করছে দিতে হবে, দিতে হবে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ? কথা কথা আছে না? আজকে মহিলারা সমান অধিকারের নামে মিছিল করে। এজন্য গত বছর আমি দুঃখ করে আফসোস করে এদের জন্য একটা গান তৈরি করছি। শুনবেন আপনারা? চলবে 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 না থাকবেন। তবে আমি বলবো, আপনারা বলবেন, পারবেন তো? আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার
সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, সবাই সবাই আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায়, সবাই সবাই আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার সিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায়, সবাই বলেন আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায়, সবাই বলেন আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলেন মারহাবা। তাহলে মা বোনদের 3 নম্বর আমল কি? জোরে কোন। মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ নবী বলেছেন মা বোনদের 4 নম্বর আমল হলো স্বামীর খেদমত। কার খেদমত? স্বামীর। স্বামীর। আমাদের দেশের মা বোনরা স্বামীর দামই দিবার আছে না নাই? এমন মা বোন সবাই না, হই করে ওঠেন না কথা নাকি? হ্যাঁ সবাই না, কিছু মা বোন এমন আছে স্বামীর দামই দিবার চায় না। মাঝে মাঝে স্বামী কয় তুমি স্বামী না আওয়ামী লীগ, কথা নাকি? এরকম স্বামী, এরকম স্ত্রী আছে না নাই? স্বামী যদি বাজার থেকে আসে সারাদিন কাজ করে বাড়িতে ঢুকছে, তুই ওকে ময়নার মাও 1 গ্লাস পানি দাও তো, তুমি লিয়া খাবার পারো না? হাজারা নাই। আমি বলি মা স্বামী কেমন কথা কেন বলেন? স্বামী যখন বাড়িতে আসবে, বাজার থেকে আসবে, বাইরে কাজ করে আসবে, ওই সময় স্বামীর দরজা খুলে দাও, স্বামীকে একটা গামছা আগায় দাও, পানি আগায় দাও, আর মুসকে মুসকে হাসি হাসে কথা বলো, আল্লাহ তোমার সগিরে গুলো মাফ করে দিবে। আমার দেশের মা বোনা তাকে করে কথা বল না কে? খালি ইস্টার দোষে না পাগল। স্বামীকে দেশের নামাজ পড়ে বাড়িতে যা করতে ময়নার মাও একটু ভাত দাও তো শুয়ে পড়ি, বলছে স্বামী গো একটা কথা কম কি বলছে, আধা ঘন্টা না ধৈর্য ধারণ করো। বলছে কেন? বলছে কেবল আমি স্টার দলছে নাটক শুরু হচ্ছে। এই কথা বল না কে? ওই স্বামী যদি গ্যারা মার্কা হয়, ওই পাশে ঘর থেকে তসবিহ টিপার করবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কথা বল না কে? ও খালি তসবিহ টিপতে চার করছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আধা ঘন্টা তো শেষ হয়ে যায়। যে ময়নার মা খবর কি? বলছে স্বামী গো ধৈর্য যখন ধরলাম আর 30 মিনিট। কথা হন না কেন? আছে না নাই? স্বামী যদি পুরুষ হয় অক্ষমে তাড়াতাড়ি বাড়া, না হলে তোর পিঠের উপর লাঠির বাড়ি করবে। কথা কোন আছে না নাই? এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করবেন, সম্মান করবেন। নবীজি স্বামীর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এখন কিছু মা বোনরা পর্দার আড়াল থেকে হুজুর বগুড়া থেকে আসে স্বামীর পক্ষে ওয়াজ তো ভালোই করতেছেন, আমাকে এমনও স্বামী আছে ফেরাউন মার্কা। বাহিরে গন্ডগোল করে আসা বইয়ের উপর পিক আপ মারে, বাহিরে কিচ্ছু মারে না, বইয়ের উপর কি মারে? পিক আপ মারতে। কি খবর হতো? বাড়িতে ঢুকে মানে কুত্তার মতো বউ খালি লুসে উঠতেছে, কি আলো রে? কোথায় সেকেন্ড আজরাইল? কথা কন না কে? কোথায় আমি তোর সেকেন্ড আজরাইল? এরকম বাটপার আছে না? বাড়ি ঢুকাই খালি কয় এই কোনটি থাকিস তুই রে? কি করিস তুই সারাদিন?
বউ খালি মনে মনে করছে টাটকা ফেরানোর বাচ্চা আলু। এ কথা আছে না নাই? আমি বলে আপনি এমন আচরণ কেন করেন? ওরে কুকুরের বাচ্চা, হ্যাঁ এটা কুকুরের বাচ্চা। একজন স্ত্রী, একজন মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে, তার সব কিছু ছেড়ে সারা জীবনের জন্য তোমার ঘরে চলে আসছে। কথা কন না কেন? তাকে আগলে রাখো, ভালোবাসা দাও, সুন্দর আচরণ করো, বাড়িতে ঢুকে তাকে মিষ্টি মিষ্টি কথা বলো, একটু ভালোবাসা দাও। কথা কন না কেন? এই যে 14ই ফেব্রুয়ারি এই যুবকরা গার্লফ্রেন্ডও ফুল দিবে, আমি বলি গার্লফ্রেন্ডের দেওয়া লাগবে না, বউ ফুল দেন না কেন? এখন কাছে হ হুজুর ওকে আবার ফুল দেওয়া লাগবে নাকি? আছে না নাই? তোর এখন আছে না নাই? আমি বলি স্বামীদেরকে বলি, স্বামীরা স্ত্রীকে ভালোবাসেন। স্ত্রীকে ভালোবাসবেন না কেন? আল্লাহর নবীর তো স্ত্রী একজন ছিল না, কেউ বলছে 9 জন স্ত্রী। আবার কোন কোন বর্ণনা আমরা পাইছি নবীজির 11 জন স্ত্রী ছিল। কজন স্ত্রী? নবীজি আমার 11 জন স্ত্রীকে ভালোবাসছে। একদিন আল্লাহ নবীর দরবারে 11 জন স্ত্রী এসে রসুলকে জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবীজি বলল বেকায়দায়, কারণ একজনের কথা বলে 10 জন মন খারাপ। কথা কন না কেন? নবীজি তখন বললেন, স্ত্রীরা তোমরা যে প্রশ্ন করছো কাকে বেশি ভালোবাসি, উত্তর আমি আজকে দেব, উত্তর দেব আগামীকালকে। এই কথা নবী যখন বললেন, বলে স্ত্রীদের কাছ থেকে রুখসত নিল। আমার নবীজি কত চালাক মানুষ ছিলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি আমার চালাক মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন। নবীজি আমার হিকমত করে রাত্রি যখন গভীর হয়ে গেল, আমার নবীজি প্রত্যেক স্ত্রী ঘরে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন, আর বললেন আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি এটা যেন কেউ না জানে। 11 জন স্ত্রী ঘরে গেল, নবী একই কাজ করলেন, 2টা করে খেজুর দিলেন আর বললেন কেউ যেন না জানে, খবরদার। এই কথা বলে আল্লাহ নবী 11 জন স্ত্রী খেজুর দিলেন আর নিষেধ করলেন। সকাল যখন হয়ে গেল, আল্লাহ নবী স্ত্রীদেরকে ডাক দিয়ে বলছে, আমার স্ত্রীরা গতকালকে প্রশ্ন করছো কারে বেশি ভালোবাসি, এবার তোমরা আমার জবাব শুনে নাও। আমি রাসূল ওই স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি, মহব্বত করি। গত রাত্রিতে যেই স্ত্রীর ঘরে গিয়া আমি রাসূল 2টা খেজুর দিছিলাম। 11 জন স্ত্রী খালি মুসকে মুসকে হাসে, রাসূল তো আমাকে দিছে। সুবহানাল্লাহ। এই হলো নবীর স্ত্রীর মধ্যে নবীর ভালোবাসা। আর আমরা কি করি? কথা বল না কেন? এই জন্য ভাইয়েরা আমার স্ত্রীকে ভালোবাসবেন তো? ভালোবাসবেন তো ইনশাল্লাহ? নিজের স্ত্রীকে ভালোবাসবেন, যে রকমই হোক না কেন ভালোবাসা দিবেন, সম্মান করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে। কথা বল না কেন? এই জন্য আমি সর্বশেষ মা বোনদের 4টা আমলের কথা বললাম। এবার পুরুষ যারা আছেন, যারা এখানে বিয়ে করছেন, তারা একটু হাত তোলেন তো। যারা বিয়ে করছেন, বউ আছে, বউ কেন চাচা কি খবর আপনার? আপনি কি বউ নাই? কি কুটি বউ কুটি গেছে? ও তাই কর না, বাবা চিন্তা করেন না, আমি আরেকটা কর্ম। হে কথা কন না কে? আচ্ছা আচ্ছা, এবার হাত নামান। কে আপনি বিয়ে করেন নে? আরে বিয়ে করলে হাত তোলা লাগবে। হ্যাঁ হাত। ও এবার হাত নামাবার কাছে 2 বন্ধু মনে এবারে এবারে, তাই না? আল্লাহু আকবার বলেন। মহব্বত আছে না নাই? শোনেন, যারা বিয়ে করছেন তাদেরকে শেষ আমল দিব, সেটা হলো যারা বিয়ে করছেন আজকে থেকে বউকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এই যুবক ভাইরা সালাম দিব তো ইনশাল্লাহ? সেদিন এক জায়গায় বললাম যুবকরা বউকে সালাম দিবা, এক যুবক লাভ তো দাঁড়াচ্ছে, করছে হুজুর ও কি আমার সালাম দেওয়া লাগবে নাকি? আমি বলছি এ যুবক, তুমি তো বউকে সালাম দিবা না, ভাবিক সালাম ঠিকই দিবা। কথা বল না, আমার দেশের যুবকরা বউক দেয় না, ভাবিক সালাম দিনে 3বার 4বার, যেটি দেখে সালাইকুম ভাবি, সালাইকুম ভাবি। বাপ রে বাপ, তুই বউক সালাম জীবন দিস না, ভাবিক সালাম দিনে 3বার দিচ্ছে। আছে না নাই? এই জন্য আমি বলি বউকে সালাম দিবেন ইনশাল্লাহ। যারা মুরব্বী আছে এখানে, এমনও চাচা আছে আমি জানি, বিয়ে করছেন, বিয়ের 40 বছর, বিয়ে করছেন 50 বছর ধরে বিয়ে করছেন, জীবনে চাচিক সালাম দেয়নি। এমন চাচা আছে না নাই? আছে না নাই? আজকে গিয়ে, আজকে এটা আমার বাস শুনছেন না, আজকে গিয়া বাড়ির যে একবার ডাইরেক্ট অ্যাকশন, দেখবেন আসসালামু আলাইকুম আব্দুল্লাহ মা, দরজা খোলো তো, দরজা খুলে দিবে, তুমি আই লাভ ইউ। আল্লাহ আকবার কর, আই লাভ ইউ জোরে ধরবেন, আল্লাহ জান্নাতে খুঁজে নেবে। আল্লাহু আকবার বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য যাদের স্ত্রী ওই পর্দার আছে, আমি মা বন্ধুকে বলছি, মা বোনেরা আপনার স্বামীরা যদি থাকে আজকে সালাম মারবে, আবার আপনি যান কইেন না কে রে রাস্তা কি ভুল করে আলো নাকি? এ কথা কম না কে? সালাম দিলে লাভ আছে না নাই? সালাম দিলে অনেক ফায়দা আছে। আমি আর সময় দিচ্ছি না, সালামের যে ফায়দাগুলো বলতে গেলে আর আধা ঘন্টা সময় চলে যাবে। আসলে আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম সর্বশেষ, আমি আপনাদেরকে সালামের আমল দিলাম আর মা বোনদের 4টা আমল দিলাম। কয়টি আমল? আর আমি শুরুতে একটা আয়াত পড়েছিলাম সূরা মুদ্দাসসির থেকে, জাহান্নামীদের অপরাধ কয়টা? কয়টা অপরাধ জাহান্নামীদের? 4টি অপরাধ। 1 নম্বর কি? তারা দুনিয়াতে কি পড়তো না? নামাজ পড়তো না। 2 নম্বর তারা বলবে ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। কি করতাম না? খাবার নষ্ট করতাম, মিসকিনদেরকে দিতাম
আর 3 নম্বর তারা বলবে ও কুন্না নাখুদু মাআল খায়রিন, যার ওয়াজি হচ্ছিল যে সত্যবাদীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতাম। কথা বলেন না কেন? আর 4 নম্বর তারা বলবে ও কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। কি করতাম? কিয়ামতকে বিশ্বাস করতাম না। এই 4টি অপরাধ করার কারণে আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে আমাদের কাছতে হয়েছে। আসেন আমার ভাইয়েরা, যতটুকু আলোচনা করেছি কোরআন সুন্নাহ ভিত্তিক করার চেষ্টা করেছি। তারপরেও যদি কথার ভিতরে স্লিপ টান যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এবং যতটুকু সহি কথা হয়েছে আল্লাহ পাক যেন বক্তা শ্রোতা উভয়কে আমলের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আলহামদুলিল্লাহ। আমি মনে করছি আজকের মাহফিল সার্থক। আপনারা একটা লোক ওঠেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক, আপনারা প্রায় 12টা পার হয়ে যাচ্ছে, আপনারা চাতক পাখির না কোরআন শুনছেন। এখান থেকে বোঝা যায় আপনাদের মধ্যে কোরআনের মহব্বত আছে ইনশাআল্লাহ বলেন। আগামীতে বাংলার আকাশে কালেমার পতাকা, এই যুবক, আগামীতে কালেমার পতাকা এই বাংলার আকাশে উড়ানোর জন্য যদি একটা বারের জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? আরেকটা মতো হাত তোলা লাগে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।